ও নাকি নতুন বিয়ে টিয়ে করছো কে জানে ভাই, তোমরা তো। না না স্যার স্যার, অনেকের এমনিতে স্যার শরীর ঘর না স্যার, সংসার আছে গরম স্যার। স্যার, জ্বর জ্বর অবস্থা। ও আচ্ছা, সমস্যা নাই, কেউ ক্লাস রেকর্ডিং করো স্যার তাহলেই তানসিন হবে। বিবাহিত স্যার। ও স্যার আচ্ছা। তানসিন বিবাহিত। হ্যাঁ নিলয়, তোমার আবার এটা বলতে বলছে কি? তুমি নিজে বিয়ে করছো সেটা বলো। হ্যাঁ আমি বিয়ে করলে সবাই জানতো। স্যার আশরাফুল বিয়ে করছে স্যার, নতুন স্যার। দুই সেকশন মিলে 34 জন ক্লাস করতে আসছো, মানে কি আমরা তো চাইলে 4 সেকশন মিলে আসলে অনলাইনে ক্লাস নিতে পারি। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের সময় আজকে এটা একটা কিছু, একটা বুদ্ধি চিন্তা করি, দাঁড়াও যে কি করা যায়। স্যার কিভাবে অ্যাটেন্ডেন্সটা attendance এখনই নিয়ে স্যার? নেন। স্যার অ্যাটেন্ডেন্সটা এখনই নিয়ে নেন স্যার। এখন অ্যাটেন্ডেন্স নিলে স্যার এখন নিলেও নিলে থাকবো না স্যার। আমি একা ক্লাস করব তখন। স্যার মাঝে নিয়ে নিয়েন তাহলে স্যার। 3 বার 4 বার নিতে হবে স্যার বুঝছো। দুইবার নেন স্যার, দুইবার। হ্যাঁ 2 বার, এই যেটা ভালো বুদ্ধি বলছো, 2 বার নেওয়া লাগে। অনেকে স্যার ঘুমাইছে অ্যালার্ম দিয়া যে 11:50 উঠা আইসা প্রেজেন্ট দিবে। আসসালামু আলাইকুম। বাপরে, ওয়ালাইকুম আসসালাম। এই স্যার আসে, অ্যাটেন্ডেন্সের জন্য স্যার আশরাফুল নতুন বিয়ে করছে স্যার। তো কি স্যার হয়েছে নতুন কালকে ল্যাব বিয়ে করলে? ফাইনাল স্যার। খেয়াল ল্যাব ফাইনাল। মিথ্যা কথাই কিসে ল্যাব ফেলাল? স্যার এ এই অনেক স্যার। A1 কিসের ল্যাব ফাইনাল এটা বলো। স্যার আপনার সাবজেক্টেরই স্যার রিনিউয়েবল। স্যার আরে ইনেবল এখানে আসবে আর কি, বলবে যে বিওসি কি আইএসসি কি, এগুলো কেমনে বাড়ে না বাড়ে। পারফরমেন্স টেস্ট দূর, ওটা এমনিই পারবে না। স্যার ট্রাই করতেছি স্যার পারার জন্য, নকল করার। আজকে 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 1 মে তোমাদের পুরো হাতে হচ্ছে দেখলাম নকল লিখে আনছে। মানে তোমাদের এই অভিনব পদ্ধতিগুলো তোমরা কেমনে আবিষ্কার করো নকল করা, ভালো কাজ করতে পারো না। স্যার এই ওটা আদের, অনেক স্যার। মেয়ে না 2 to 3 মেয়ে। ওই যাই স্যার হোক, নকল করা আর্ট। ড্যাফোডিলেরই তো। মেয়েরা কি হয়তো সাহস হয়, আমি এটাই অবাক হয়ে যায়, এই ড্যাফোডিলে সে কত কিছু দেখতেছে নিয়ে নিয়ে। মেয়েদের কি হয়তো সাহস হয়, তাও হাতের মধ্যে, মানে মানুষের তো বুদ্ধিও থাকতে পারে। সংখ্যায় কম তো ওই জন্য সহজ বেশি। স্যার ফাইমে আচ্ছা, হাতে এটা মেহেন্দি কে, আঁকায় এটা দিছে কে, স্যার। নাম কি, চিনি, আমরা চিনি। কোন ব্যাচ, এটা কোন ব্যাচ ছিল? 2 to 3। 2 to 3 এটা মানে ফাইভ দিকে হচ্ছে, ধরে না। ভালোভাবে চিনে। জাভেদের ছোট দাঁড়া বোন দাঁড়াও, স্যার। দাঁড়া 2 to 3 মানে হচ্ছে কোন ব্যাচ, আমি তো হিসাব করতেই ভুলে যাই ভাই। টু আর টু থ্রি সাফিনদের বেস্ট ওই যে ডিনের হ্যাঁ হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট আচ্ছা আচ্ছা সাফিনদের আচ্ছা বেস্ট। আচ্ছা, হ্যাঁ তার মানে হচ্ছে ওরা হচ্ছে কি 3-1, হ্যাঁ 3-1, সরি 3-2, ওদের তো নেক্সট ইয়ারে আমি পাবো যদি রিনিউয়াল নেই। আচ্ছা, 3 মিনিট পরে আমরা ক্লাস শুরু করব। এই ইয়ার আসছে, শাওন মন্ডল আসছে, ওদের কি অবস্থা এলেভরে? স্যার মন্ডল আসছে স্যার। শাওন মন্ডল আর আমরা একসাথেই স্যার। একসাথে মানে কি, তোমরাও গেছিলে ওদিন? না ও আচ্ছা, ওদিন ওদিন দেখলাম ডেফোডিলেরই হচ্ছে ইয়া 2-3-2 মনে হয়, ওরা না 2-2-3 মনে হয়, ওরাও মনে হয় ইয়া হয়েছে, সেকেন্ড রানার আপ। ভালো, 2 সেকশন মিলে। আচ্ছা, এই সেকশনে তোর মার্ক দেওয়া হয়েছে দেখছো তোমরা? হ্যালো, হঠাৎ করে সাউন্ড চলে কিসের গেছে। মার্ক স্যার? কিসের মার্ক, তোমাদের কিসের মার্ক পাও না সেটার মার্ক দিচ্ছি। সিটি 3 স্যার। ও ফাইনালের। সিটি 3, ও ফাইনাল। সি সেকশনটা কাটা হয় না এখন, এই সেকশনটা কাটছি, আর ডি সেকশন, এই সেকশনে মার্ক বসানো হয়েছে, তোমরা খেয়াল করো নাই না? কি অবস্থা। আচ্ছা, তোমাদের কি নোটিফিকেশন যায়, তোমাদের যখন মার্কস দিই, মার্কস এর কি নোটিফিকেশন যায়? স্যার না পোর্টাল স্যার। তো আপডেট করছে এর জন্য আর কি একটু সবার সমস্যা হচ্ছে। এমনি কি কিছু যায়, ধরো আমি যদি আপলোড করি ওখানে কিছু তোমাদের কাছে না মেসেজ স্যার। যায়? না। ও চেক করে দেখতে হয় না? জি স্যার। তো এই সেকশনের মার্কস দেখো, তোমাদের চেষ্টা করছি খুশি করার, জানি না খুশি করতে পারছি কিনা। ঠিক আছে, হেড স্যারকে একটা অ্যাপ্লিকেশন দাও, আর যে কি আর কি। বলবো? কি আর বলবো তোমাদের, ফাইনাল ভালো করো, কি আর বলবো। 15-তে 15 পাইছে তোমাদের একজন, কে পাইছো 15-তে 15? ও দেখলাম অনেক পারফেক্টলি লিখছে। আর শোনো জাভেদ। তোমরা,
না, জাভেদ পাই নাই। আচ্ছা শোনো, তোমরা হচ্ছে গিয়াটা লিখে দাও না কেন? অনেকে দেখলাম চিত্র মোটামুটি ঠিক আছে কিন্তু লিখে দেয় নাই যে কয়টা পিভিপি, এটা কিন্তু লিখতে হবে পরীক্ষায়, ফাইনাল পরীক্ষা। আমি এবার মার্কস কাটি নাই। মানে তুমি যে 12টা আনসার ছিল এরকম যে 12টার 2টা, এটা তো ভাই লিখবা কোথাও খাতায়? অনেকে কিচ্ছু লিখো নাই যে 2টা 12টা যে পাইছো কোথা থেকে পাইছো না পাইছো। চিত্র আঁকার আগে তো এটা লিখতে হবে যে 2টার 12টা পাইছো ক্যালকুলেশন করে। স্যার কুইজ টুর কি মার্ক দিছেন না 3 মার্ক দিছেন স্যার? টুতেই বসাইছি ভাই। স্যার কুইজ 3 মার্ক তো আসে নাই স্যার। আরে ভাই টুতে বসাইছি মার্কস। ও জি আচ্ছা স্যার, আচ্ছা। থ্যাংক ইউ স্যার। টুটা টুটা না কাট, টুটা পরে কাটবো, ঠিক আছে? টুটা আমার কাছে থাক, আগে স্যার তোমাদের ফাইনাল স্যার মার্কস দেখি। ফার্স্টের কুইজটা স্যার বাদ দেন স্যার, তাইলে হবে স্যার। ফার্স্টের কুইজ বাদ দিলে তো হবে না, তুমি বলবা ফার্স্টের কুইজ বাদ দিতে, আরেকজন বলবে ফার্স্টের কুইজ রাখতে সেকেন্ডেরটা বাদ দিতে। জি স্যার, বেস্ট টু স্যার, রিকোয়েস্ট স্যার প্লিজ। তোমাদের কুইজ তো আর হবে না, এই তিনটাই তো কুইজ। ওই স্যার বেস্ট টু বেস্ট ওয়ান কাউন্ট কাউন্ট করবেন করে স্যার। দেন স্যার, তাহলে স্যার কেউ কিছু কইতে না। আচ্ছা, এক সেকশন বলতেছে কুইজ দিবে, সি সেকশন কি বলে, সরি বি। এখন এটা তো বুঝলাম না, তোমাদের কেউ তো কুইজ, সবাই না হলে তো দেওয়া যাবে না 4 সেকশন। স্যার কিছু বাদ দেন স্যার। হুম। স্যার সবাইরে বাদ 13 মার্ক দিয়া দেন, তাইলে আর কেউ কারো কাউন্ট করুন লাগতো না। সাগর আজও স্যার বাড়তি হবে না? এবার হচ্ছে স্যার এমনিতেও দিছে, এরকম তো দেওয়া যায় না, পরে আবার ধরলে সমস্যা করে এগুলা। এরকম তো কোনো ইয়া ছাড়া দিতে পারে না, তোমাকে আমি 4 পারে না দিতে স্যার, আমি বাড়াই। পরীক্ষা নিয়ে দিচ্ছে স্যার, পরীক্ষা নিয়ে তারপরে দিচ্ছে। তো পরীক্ষা তো নিতে পারবে, এটাই তো। তো পরীক্ষা না মানে তো একটা কুইজ দেওয়া। স্যার তাহলে একটা অনলাইনে কুইজ নিয়ে নেন। জি স্যার, হ্যাঁ একটা হয়েছে। অনলাইনে কুইজ। অনলাইনে, অনলাইনে কুইজ কি? এই ম্যাথ অনলাইনে কুইজ কি বলো? স্যার আগে তো অনলাইনে মিড ফাইনাল সহ সবই হইতো। হ্যাঁ, ওটা তো স্যার কোভিড এর আপনারা সময়। দেন নাই স্যার? স্যার না 15টা আমরা অবজেক্টিভ অনলাইন দেন। কোভিড ছাড়া দিই নাই, কোভিডে দিছিলাম। স্যার ওই তো কোভিডটা স্যার, অনেক তাইলে বাড়ছে স্যার স্যার, ওইটাই তো স্যার। স্যার অনলাইনে নেন স্যার, করোনা অনেক বাড়ছে। করোনা অনেক বাড়ছে না, কই বাড়ছে? আচ্ছা আমরা স্যার ক্লাস শুরু করি এবার। হ্যাঁ, কি বুঝি নাই বলো। হ্যালো। আচ্ছা। ও, আচ্ছা দেখা যায়, স্লাইড দেখা যায়। জি স্যার। আচ্ছা এখন 53 জন আছে, এই 53 জন একটু দেখি কারা কারা। আমার চোখে যারা বলবো না অ্যাটেন্ডেন্স পাবা না, পরে আসলো। আচ্ছা। রেস দেয়ার হ্যান্ড, এই কি শুরু করছো তোমরা? হাত তুলতেছো কেন? স্যার আমরা আছি স্যার। ঠিক আছে, ওকে। ভাই আচ্ছা। পরে আচ্ছা আমরা হচ্ছে লাস্ট ক্লাসে ওই যে স্লাইড অব্দি 2 সেকশনই তো মনে হয় সেম পড়াইছিলাম, যে স্লাইড অব্দি না? এই যে স্লাইডটা বুঝাই দিয়েছিলাম, একটা ভিডিও দেখাইছিলাম, তাই না লাস্ট ক্লাসে? জি স্যার, একটা ভিডিও শেষ করছিলাম। হ্যাঁ। আচ্ছা, তো আজকে হচ্ছে বাকি এই পার্টটা পুরোটা দেখাবো তোদের। আজকের পরে আরেকটা ক্লাস হবে শুধু, ঠিক আছে? তো ওইটা হয়তো অনলাইনে বা অফলাইনে নিয়ে নিবো, এই উইকের মধ্যে ক্লাস শেষ হবে। আর নেক্সট উইক তোমরা কুইজ দিতে চাইলে দিবা, নাহলে তো নাই। কালকে কালকে ক্লাসটা হবে না, কালকে তো বললাম তোমাদের ক্লাসটা হবে না। হুম। তোমার শোনা যাচ্ছে নাকি? আচ্ছা শোনো, তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার ওই যে কিভাবে আসলে বায়ু সৃষ্টি হয়, তোমাদেরকে আমি ওই যে স্লাইডে বুঝিয়েছিলাম, এটা নতুন করে বুঝাচ্ছি না। যে মেইনলি তোমার হচ্ছে এই যে গরম টেম্পারেচারের বায়ু আর ঠান্ডা টেম্পারেচার বায়ুর মধ্যে প্রেসারের যে ডিফারেন্স ক্রিয়েট হয়, ওই ডিফারেন্স ক্রিয়েটের কারণেই হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় বায়ু ফ্লো হওয়া শুরু করে, ঠিক আছে? আচ্ছা। উম, এখন এরপরে দেখো, আমি যদি এরপরে এই মার্ক করার জিনিসটা লাগবে না, ঠিক আছে? হিস্টোরিক্যাল যে তোমার ইয়েটা লাগবে না, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের যেটা, ঠিক আছে?
এরপরে যেটা মার্ক করা এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ উইন্ড টারবাইন, এটা হচ্ছে আগের পড়াটাই, ওই স্লাইডেও আছে এখানেও আছে, যে আমাদের দুই টাইপের উইন্ড টারবাইন থাকে, একটা হচ্ছে HAWT, একটা হচ্ছে BAWT। আর এরপর হচ্ছে লিফট অ্যান্ড ড্র্যাগ টাইপ উইন্ড টারবাইন, এটাও লাগবে না, ঠিক আছে, এটা পরে আবার আছে ডিটেলস। টাইপস অফ রোটরস, হ্যাঁ, টাইপস অফ রোটরস এগুলো হচ্ছে ওই যে স্লাইড প্রথমে ছিল, এটা হচ্ছে এই পেজে একসাথে কিন্তু মার্চ করা, ওই মার্চ করা স্লাইডের প্রথম অংশে এটা আছে, তো এটাও লাগবে না। এর মধ্যে তোমাদেরকে বলছিলাম যে দারিউস যে রোটরটা আছে ওটা একটু পড়ে নেওয়ার জন্য, কারণ ওখান থেকে ছোট কোশ্চেন আসতে পারে। তো আজকে আমরা শুরু করবো এখান থেকে, যে মেনলি হচ্ছে টার্মস ইউজড ইন উইন্ড এনার্জি। একটু দাঁড়াও, একটা জিনিস দেখি। আচ্ছা, তাহলে দেখো, তো প্রথমে আমার এই কিছু টার্ম আমাদের বুঝে নেওয়া লাগবে, যেগুলো হচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ধরো এয়ারফয়েল। এয়ারফয়েল কি? একটা এই যে কি বলে, দাঁড়াও, এখানে একটু মার্ক নিয়ে নি। এই যে বই হওয়ার কারণে এটা আপলোড হচ্ছে না তোমার গিয়াতে, আমি যে একটু ড্র করব। আচ্ছা, দেখো প্রথম হচ্ছে কিছু টার্ম, যে এয়ারফয়েল বা অ্যারোফয়েল কি জিনিস। তা আমরা কি জানি যে টারবাইন আছে না, টারবাইনটা মেনলি দেখতে কেমন হয়, যে আমি যদি এইভাবে আঁকি, এই সাইডটাকে দেখতে এরকম অনেকগুলো এরকম একটা বড় টারবাইন হয় না, এরকম একটা বড় টারবাইন হয়, ঠিক আছে, এইগুলো হচ্ছে টারবাইন। এই টারবাইনের যে ছোট একটা পোর্শন যদি আমি নিই, এটাকে বলে হচ্ছে এয়ারফয়েল, মানে যেটাকে তোমার দেখতে, আমি যদি এভাবে আঁকি, ভার্টিক্যালি আঁকি, এটা হচ্ছে এরকম, ঠিক আছে, এই যে এটা। বুঝতে পারছো? এয়ারফয়েল এটা এই মানে একটা পুরো টারবাইনের যে তোমার ছোট একটা প্রস্থচ্ছেদ নেওয়া হয়, স্টিম কার্ভ লাইন সারফেস, তাকে বলা হচ্ছে কি এয়ারফয়েল বা অ্যারোফয়েল। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। কি বুঝতে পারছো জানি না। আচ্ছা, এই যে এইটা একটা সমস্যা কি, যে একসাথে something else. একটা গিয়া দেখায়, দাঁড়ো। আচ্ছা, আমি যদি দেখা যায়, জি স্যার। এই যে দেখছো, এই যে ধরো এই একটা টারবাইন, এই টারবাইনের তুমি যদি একটা প্রস্থচ্ছেদ নাও, এটাকে বলা হয় হচ্ছে কি এয়ারফয়েল। ঠিক আছে, বুঝতে পারছো? এয়ারফয়েলটা মানে আমি ওটাকে একটা পোর্শন হয়ে আঁকি আর কি, একটা পাশ জাস্ট, এই যে এটা হচ্ছে একটা এয়ারফয়েল নাম, মানে তুমি পুরো একটা টারবাইন একটা প্রস্থচ্ছেদ নিচ্ছ। বুঝতে পারছি এয়ারফয়েল কি, ঠিক আছে। এই সুমন আহমেদ কি আছো ক্লাসে? ইয়েস স্যার। আচ্ছা, সোহানুর রহমান শাওন। यस सर। আচ্ছা, তারপর হচ্ছে সামি তালুকদার। এই যে দেখছো, মোবাইল অন করে বসে আছে। সোমেন নাথ। ইয়েস স্যার। আচ্ছা, রাকিবুল হাসান তন্ময়। স্যার সামি তালুকদার আসতে বাথরুমে গেছে। ও কি তোমার বাসায় থাকে? স্যার হলের মধ্যে। সাহেদ রানা। Yes, sir. রিয়াদুল হাসান। Yes, sir. আশরাফুল ইসলাম। Yes, sir. আচ্ছা, ধীমান কুমার রয়। यस सर। আচ্ছা, দেখো তাহলে এটা হচ্ছে তোমার কি, এই যে এয়ারফয়েল, ঠিক আছে। এবার এই যে এয়ারফয়েলের আমার ইয়ে দেখা যাচ্ছে, মাউসের কার্সর দেখা যাচ্ছে না? জি স্যার।
আচ্ছা, এই যে এয়ারফয়েলের সামনের পোর্শনটাকে বলা হচ্ছে এই লিডিং এজ, হ্যাঁ, আর এয়ারফয়েলের পিছনের যে পোর্শন তাকে বলা হচ্ছে ট্রেলিং এজ, ঠিক আছে? লিডিং এজ আর ট্রেলিং এজ এর যে যোগফল মানে যে লাইনটা দুটাকে পোর্শনকে একসাথে কানেক্ট করে তাকে বলা হচ্ছে কি ক্যাম্বার, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এবার হচ্ছে তোমার অ্যাঙ্গেল অফ অ্যাটাক কি জিনিস? অ্যাঙ্গেল অফ অ্যাটাক হচ্ছে ধরো বায়োফ্লো হচ্ছে এদিকে, আমি এখন বইটা একটু পরে দেখাচ্ছি কারণ হচ্ছে একেবারে এটা বুঝে যাওয়ার স্যার জন্য। অ্যাটেন্ডেন্স দিতে পারে নাই। এটা নিতে পারো নাই? কে এটা? স্যার আমিও দিতে পারি না। দুর্জয় কে কে দেবনাথ। দিতে পারো না একটু বলি শুনি। স্যার কে কে দিতে পারো নাই? স্যার আমি শামিম। শামিন, তারপর? স্যার আমি দুর্জয় স্যার দেবনাথ। ঠিক আচ্ছা, আমি জানি না, ডাকি নাই, তোমরা কোত্থেকে আসছো বলো? স্যার 221। আমি তো এমনি ডাকি নাই। হ্যালো হ্যাঁ, আমি তো এমনি স্যার ডাকি নাই। নেট প্রবলেম করতেছে কথা আসছে। কই তোমার কথা আমি ভালোভাবে শুনতেছি। স্যার এদিকে তো কারেন্টই নাই স্যার। রামপুরা গ্রিডে তো স্যার সমস্যা হয়েছে, পুরো এলাকায় এদিকে কারেন্ট নাই স্যার। কোন বাড্ডা রামপুরা তারপর গ্রিড? স্যার এদিকে তো আমি কারেন্ট নাই স্যার। কই, একটু আমার বাসায় তো কারেন্ট আছে। কই স্যার, এই বাড্ডা এলাকায় তো কারেন্ট নাই স্যার। আরো 1 ঘন্টা হয়েছে স্যার, ঠিক গুলশানে আছে, নাই। বসে থাকো। ও, তুমি গুলশানে থাকো, ভালো। আচ্ছা, দেখো, এই যে অ্যাঙ্গেল অফ অ্যাটাক কি, দেখো অ্যাঙ্গেল স্যার অফ অনেকে অ্যাটাক জয়েন হচ্ছে, হতে পারতেছে না, একটু অ্যালাউ করেন। অ্যাঙ্গেল অফ অ্যাটাক কি? অ্যাঙ্গেল অফ অ্যাটাক হচ্ছে যেদিকে বায়ু ফ্লো হবে, ঠিক আছে, তার সাথে ক্যাম্বারের যে কোন অ্যাঙ্গেল তাকে বলা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ অ্যাটাক। তা আমার অ্যাঙ্গেল অফ অ্যাটাক কেন বেশি ইম্পর্টেন্ট? অ্যাঙ্গেল অফ অ্যাটাক দিয়েই হচ্ছে আমি, মানে আমার আসলে ধরো এই যে, দাঁড়াও এবার একটু আগে আগের জায়গায়, এখান থেকে লিখা যায় না তো। বেশি চালাকি করতে গেলে পোলাপান যে ধরা খায়, এটা হচ্ছে প্রমাণ। আচ্ছা, দেখো এই যে, তাহলে এয়ারফয়েল হচ্ছে কি, এই যে এটা এয়ারফয়েল, ঠিক আছে? এই যে একটা একটা বিমানের যে বিমান বলতে টারবাইন বা বিমান দেখি একই কথা, তাকে বলা হচ্ছে এয়ারফয়েল। এয়ারফয়েলের যে লিডিং এজ আর ট্রেলিং এজ যে যোগ করবো তাকে বলা হচ্ছে কি, এই পরের সাইডে যায়, এই যে লিডিং এজ আর ট্রেলিং এজ যখন যোগ করবো তাকে বলা হয় কি কর্ড লাইন, ঠিক আছে? এই যে কর্ড লাইন, হ্যাঁ, এই যে এই দেখো, এটা হচ্ছে কর্ড লাইন, ঠিক আছে? আচ্ছা, এই কর্ড লাইন আর হচ্ছে তোমার ধরো আমি, মানে অ্যাঙ্গেল অফ অ্যাটাকটা কেন ইম্পর্টেন্ট, ধরো আমার পাখাটা আমি কতটুকু অ্যাঙ্গেলে রাখবো সেই জিনিসটাই তো আমার কাছে ইম্পর্টেন্ট না? আমার সেই উপরেই সবকিছু নির্ভর করবে যে আমার মানে তোমার টারবাইনটা কত স্পিডে ঘুরবে, কত স্পিডে ঘুরবে না, সবকিছু নির্ভর করবে তার উপরে। তো অ্যাঙ্গেল অফ অ্যাটাক কি? অ্যাঙ্গেল অফ অ্যাটাক মানে হচ্ছে বায়ু যেদিকে ফ্লো হয়, মানে এই যে বায়ু ফ্লোর সাথে এই যে তোমার কর্ডের যে অ্যাঙ্গেল, ঠিক আছে, তাকে হচ্ছে কি বলে অ্যাঙ্গেল অফ অ্যাটাক। তো আমরা দেখছিলাম ভিডিওতে যে আমরা হচ্ছে তোমার ব্লেডের ঠিক করি, মনে আছে আমাদের ব্লেডের যে হাবের মধ্যে একটা গিয়ার থাকে, তো ওই গিয়ার দিয়ে আমরা মেনলি কি করি, ব্লেডটাকে নড়াচড়া করাই, মানে উপর নিচে করাই। তা আমরা মেনলি অ্যাঙ্গেল অফ অ্যাটাকটাকে ঠিক করি, মানে কোন অ্যাঙ্গেল অফ অ্যাটাক করলেই আমার পারফেক্ট ভাবে পাওয়ার আমরা পাবো, ঠিক আছে? আর হচ্ছে আমার স্ট্রেস হবে না গিয়ার উপরে। এই যে স্ট্রেস মানে হচ্ছে এটার উপর কোনো ইফেক্ট করবে না আর কি, কারণ এটার উপর কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ধরো অনেক জোরে বাতাস হচ্ছে আসতেছে, আমি যদি অ্যাঙ্গেল অফ অ্যাটাক ঠিক না করে একদম প্যারালালি রাখি তাহলে বাতাস কিন্তু ডিরেক্ট আমার ইয়াকে ইফেক্ট করবে, তাহলে ভেঙে যাওয়ার একটা চান্স আছে। তো বাতাসের উপর নির্ভর করে, কম বেশিগুলোর উপর নির্ভর করে আমার হচ্ছে কি এই যে অ্যাঙ্গেল অফ অ্যাটাককে ঠিক করতে হয়। আর অ্যাঙ্গেল অফ অ্যাটাক কন্ট্রোলার কিন্তু কি দেখে, কন্ট্রোলার কিভাবে বুঝে যে আমার এখন পজিশন ঠিক নেই? ও দেখে যে অ্যাঙ্গেল অফ অ্যাটাক দিয়ে, ও দেখে অ্যাঙ্গেল অফ অ্যাটাক এখন এরকম আছে, এখন এটাকে আবার ঠিক করতে হবে, জন্য ও হচ্ছে বিয়ারিং দিয়ে চেঞ্জ করে অ্যাঙ্গেল অফ অ্যাটাককে ঠিক করে। সে অ্যাঙ্গেল অফ অ্যাটাক জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে এটা তো বললাম যে লিডিং এজ ট্রেলিং এজ কি, কর্ড লাইন কি। আচ্ছা, এরপরে ক্যাম্বারও বললাম যে মেইনলি এই যে এটাকে বলে মিন লাইন। মিন লাইন মানে হচ্ছে সব দিক থেকে সেম, মানে এই কর্ড লাইন তো হচ্ছে কি যা সোজা ভাবে একটা দাগ টানা, আর মিন লাইন মানে হচ্ছে তোমাকে এমন ভাবে দাগ টানতে হবে যাতে তুমি উপর আর নিচে সেম ভাবে আর কি ডিস্টেন্স থাকে, ঠিক আছে? এবার ওই যে তোমার কি বলে, এই যে ক্যাম্বার কি জিনিস? ক্যাম্বারটা হচ্ছে মেনলি তাদের ডিস্টেন্সটা, মানে মিন লাইন এবং হচ্ছে তোমার যে কর্ড তার মধ্যে যে ডিফারেন্স তাকে বলা হচ্ছে কি ক্যাম্বার, ঠিক আছে? এই যে ক্যাম্বার, এই যে এই পুরো জিনিসটা, মানে এই যে তোমার এখানে দেখছো, এখানে লিখছে কি আপার ক্যাম্বার আর হচ্ছে কি লোয়ার ক্যাম্বার। এটা কি? এটি ইজ দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন দ্য মিন লাইন এন্ড দ্য কর্ড লাইন হুইচ মেজার্স দ্য কার্ভেচার অফ দ্য ফয়েল। মানে এই ক্যাম্বার দিয়ে বুঝবো যে আমার হচ্ছে তোমার অ্যারোফয়েলটা কতটুকু কার্ভ করা আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর তো এগুলো আগে দেখাচ্ছি, রোটর কি জিনিস, হাফ কি জিনিস। হাফ মানে হচ্ছে যে এই যে যে গোড়ায় যে জিনিসটা থাকে
মেইনলি যেটা হচ্ছে ব্লেডকে ধরে রাখে সেটা হচ্ছে কি হাব, ঠিক আছে। এরপরে প্রোপেলার কি জিনিস আমরা বুঝাইছি যে ইট ইজ এ টারবাইন শ্যাফট দ্যাট রোটেটস উইথ দ্য হাব অ্যান্ড ব্লেডস, ইটস কল দ্য প্রোপেলার, ঠিক আছে। মানে হচ্ছে এই যে ইয়াতে it is মানে টারবাইনের যে শ্যাফট আছে, ঠিক আছে, যেটা হচ্ছে ওই হাবকে রোটেট মানে করাই, তাকে হচ্ছে কি বলে প্রোপেলার। ওটা ওই যে স্লাইডে দেখলে বুঝতে পারবা প্রোপেলার কি মানে চিত্রটা সহ আছে। আর এটা খুব ইম্পর্টেন্ট, টিপি স্পিড রেশিওটা কি, এটা মানে একটা উইন্ডের জন্য টিপি স্পিড রেশিও মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। টিপি স্পিড রেশিও কি বুঝাই, ধরো এই যে তোমার থাকবে, এই যে এটা হচ্ছে অ্যারোফয়েল, বারবার এরকম আঁকলে বুঝবো হচ্ছে অ্যারোফয়েল আঁকতেছি। তো আমার যে ন্যাচারাল যে বাতাস, তার ভেলোসিটি এবং কি এই জায়গায় যখন বাতাসটা সে অ্যাটাক করবে তখন কি তার ভেলোসিটি সেম থাকবে? নিশ্চয়ই তার থেকে বেশি হয়ে যাবে, কম হয়ে যাবে। আবার যখন এদিক দিয়ে পাস করে তাকে পাস করে গিয়ে এদিকে যাবে তখন নিশ্চয়ই তার ভেলোসিটি আরো কমে যাবে। তো টিপ স্পিড রেশিও কি বলে যে আমার বাতাসের স্পিড টিপ একদম মানে এরোফয়েলের টিপ মানে একদম যেখানে স্পর্শ করে সেখানে আমার স্পিডটা কত, ঠিক আছে, অথবা আর হচ্ছে আমার যে বাতাস ভ্যালু মানে নর্মাল যে বাতাসের স্পিড সেই ভ্যালুটা কত। মেনলি বুঝাচ্ছে যে হচ্ছে টিভি স্পিড রেশিওটা কি, যে আউটার ব্লেড টিপটা কি স্পিডে ঘুরতেছে, মানে আমার যে বাতাসের ব্লেডটা, এই যে ব্লেড গুলো কি স্পিডে ঘুরতেছে সেটার রেশিও, মানে সেটার স্পিড, ব্লেডের স্পিড মানে ব্লেডের স্পিড ডিভাইড বাই হচ্ছে কি ন্যাচারাল যে বাতাস তার স্পিডের যে রেশিও, তাকে বলা হয় কি টিভি স্পিড রেশিও। তো এই টিভি স্পিড রেশিওটা কনস্ট্যান্ট রাখা খুব উচিত, কারণ টিভি স্পিড রেশিও যদি কনস্ট্যান্ট না থাকে, বারবার চেঞ্জ থাকে, তাহলে হচ্ছে তার পাওয়ার কোফিসিয়েন্ট মানে টিভি স্পিড রেশিওটা কেন ইম্পর্টেন্ট, টিভি স্পিড রেশিওর উপর ডিপেন্ড করে যে আমি বাতাস থেকে কতটুকু পাওয়ার নিতে পারবো। এটা যদি কমে যায় তাহলে আমার হচ্ছে বাতাস থেকে আমি বেশি পাওয়ার নিতে পারবো না, ঠিক আছে। এটা পরে ইকুয়েশনও আছে। তো এখন আমি মেনলি বলতে চাচ্ছি যে টিভি স্পিড রেশিওটা কি, এটা মেনলি হচ্ছে তোমার ব্লেডের যে টিপে অথবা ব্লেডের যে একদম মুখে যে বাতাসের স্পিডটা থাকে ডিভাইড বাই নর্মাল যে বাতাসের স্পিড, তার হচ্ছে রেশিও, ওটাকে বলা হচ্ছে টিভি স্পিড রেশিও, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি হচ্ছে এরপরে যাব যে পিচ অ্যাঙ্গেল কি, ইটস দ্য অ্যাঙ্গেল বিটুইন, এটা আগেও বলছি যে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার ব্লেডের কর্ড এবং দ্য প্লেন অফ দ্য ব্লেড রোটেশন, ঠিক আছে। ব্লেডটা কি প্লেনে রোটেট করতেছে এবং হচ্ছে ব্লেডের যে তোমার কর্ড, হ্যাঁ, এই যে ব্লেডের কর্ডকে আমরা তো আগে বুঝাইছি যে হচ্ছে তোমার এই যে ব্লেডের কর্ড, এটা হচ্ছে ব্লেডের কর্ড থাকে, আর ব্লেডের কর্ড এবং তোমার হচ্ছে এই যে ব্লেডের রোটেশনটা মানে কিভাবে ওরা রোটেট হচ্ছে তার যে প্লেন, তাকে বলা হচ্ছে কি পিচ অ্যাঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, এরপর পিচ কন্ট্রোল অফ ব্লেড কি, এই তোমরা কি শুনতেছো না আমি সবাই ঘুমায় জি স্যার পড়ছো? শুনতেছি। না স্যার, শুনতেছি। জি স্যার, শুনতেছি স্যার। শুনলে ভালো। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো বলো। স্যার হুট করে যদি আমরা স্যার ক্লাসে না থাকি বুঝবেন চান্দায় কারেন্ট নাই। একসাথে অনেকে বের হয়ে যাবো না একসাথে। জি স্যার। অনেকে বেড়ে যাবে। আচ্ছা, এটা কি প্ল্যানিং করছো যে আমরা এটা একটা ভাবে বলবো? চান দিয়ে আমাদের কেমন টিচার থাকে রাতে কল দেওয়া রাতে লাগে। কারেন্ট থাকে না চান্দায়, গতকালও সেম কাহিনী ছিল, এই জন্যই বললাম। এই তোমরা চান্দিয়া থাকে কেন এটাই বুঝি না ভাই, তোমাদের তো পড়াশোনার টাইম হচ্ছে এখন, আমি তো ভাবলাম এই জন্যই তোমাদের এই টাইমেই নি, তোমরা এই টাইমে সবাই। আমার লাইনটা ভিআইপি কাটতে থাকে, আমরা এই জন্য লাইনের আরো problem। তো তোমাদের বাসায় তোমরা রিনিউয়েবল লাগাও, একটা সোলার লাগাও, কয় টাকা বাজায়? স্যার তোমাদের স্পন্সর। তার তোমাদের তো আর চার্জ কন্ট্রোলার লাগাইতে হবে না, তোমরা একটা ইনভার্টার লাগাবা আর হচ্ছে তোমরা ইয়ার লাগাবা, আর ব্যাটারি লাগবে ছোট একটা, আর হচ্ছে তোমার কি এই যে হ্যাঁ ব্যাটারি ইনভার্টার আর ইয়া কিনলেই না, এই সর্বোচ্চ ধরো দুইজন মিলে থাকলে 5,000 টাকা দিয়ে না হয়ে যাবে একটা স্যার এই ফ্যান কোর্সটা একটা। শেষ করে তারপরে করবো স্যার। আচ্ছা, আর এটা কিন্তু অনেক ইজি বুঝছো, মানে জাস্ট এই তিনটা জিনিস কিনতে হবে, তিনটা জিনিস কেনার পরে ওই যে তোমার ম্যানুয়াল থাকে, আর এখন ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবা, জাস্ট কানেক্ট করতে হয়, কিছু করতে হয় না, আর ওইখানে তোমার জাস্ট হচ্ছে এই ইয়া দিয়ে ঠিকঠাক করে লাগাইতে হয় এই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, আগে তো পাস করো সাবজেক্ট। সব এরপরে বুঝি নাই, বলো। সবই আপনার। আমার হাতে কিছুই নাই ভাই, সব তোমার হাতে, তোমার কলমে যা উঠবে তাই আমার মার্কস, সব আমার তোমার গলার হাতে। আমাদের জন্য
আপনার কলম সর্বদা দোয়ায় আছি তোমাদের জন্য, সর্বদা দোয়া করবো, সমস্যা নেই। স্যার আচ্ছা, এই কোর্সে পাস করলে কি স্যার একটা সোলার দিবেন স্যার? হ্যাঁ এই কোর্সে পাস করলে, জি স্যার, এই হ্যালো কোর্সে বুঝি, পাস করলে স্যার একটা সোলার কি দিবেন জি স্যার? স্যার, এই কোর্সের 90 আপ পাইলে আমি 16 দিব, যাও। কারো আলহামদুলিল্লাহ। কনফিডেন্স নাই, তার চাইতে সরকারি চাকরি পাওয়া বেশি সহজ হবে। কি বললেন? কারো কনফিডেন্স নেই ভাই, এই কোর্সে তোমরা ভাই সবাই ভালো ইনশাল্লাহ করবা, মার্ক তো দেখো। আপনি মিডেই কাইটা ফেল নিছেন স্যার, স্যার। 90% ফেল এবার। কাটছেন স্যার। মিডে 20 কেটে নিচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, ভালো, আমি তো জানতামই না এটা না বললে। আচ্ছা দেখো, এরপর হচ্ছে পিচ অ্যাঙ্গেল। পিচ অ্যাঙ্গেল মেইনলি হচ্ছে তোমার যে কোনটা সেটা বুঝালাম। আর পিচ কন্ট্রোল অফ ব্লেডস, ওই যে অ্যাঙ্গেল অফ অ্যাটাকটা ঠিক করে, পিচ অ্যাঙ্গেলটা ঠিক করে, এটা হচ্ছে পিচ কন্ট্রোল বলে। এই জিনিসটা পরেও দেখবা, আবার এখনো একটু বলে রাখি যে স্টল রেগুলেটেড সিস্টেমটা মেইনলি কি বোঝায়। দাঁড়াও একটু, আচ্ছা দেখো, এই যে তোমার, আচ্ছা তোমরা হচ্ছে একটা জিনিস তোমাদেরকে বলি যে তোমার অ্যাঙ্গেল অফ অ্যাটাক জিনিসটা আছে না, অ্যাঙ্গেল অফ অ্যাটাক জিনিসটা কিন্তু ওই যে ইয়া করতেছে কার সাথে, মানে বাতাসের ভেলোসিটির সাথে কর্ডের যে ইয়া, এটাকে বলে অ্যাঙ্গেল অফ অ্যাটাক, ঠিক আছে। আর পিচ অ্যাঙ্গেলের সাথে ওটা মেইনলি পার্থক্য হচ্ছে ওটা হচ্ছে বাতাসের ভ্যালুর সাথে ইয়াটা কোনটা। আর পিচ অ্যাঙ্গেলটা হচ্ছে বাতাসের উপর না, সেটা হচ্ছে তোমার ব্লেডের কর্ডের সাথে প্লেন অফ ব্লেড রোটেশন, মানে যেদিকে বাতাস, এই যে প্লেন মানে হচ্ছে কি মানে যে প্লেনের উপর ভিত্তি করে ব্লেডটা রোটেট করতেছে, সেই প্লেনটার সাথে যে কোণ, সেটা হচ্ছে কি এই যে তোমার পিচ অফ অ্যাঙ্গেল। ধরো আমি বলতে চাচ্ছি যে ব্লেডটা মানে এভাবে ঘুরতেছে, তার মানে এই যে এরকম, এটা যদি একটা প্লেন চিন্তা করি, তাহলে কি এরকম করে কি এভাবে ঘুরে না আমার ব্লেডটা, তখন হচ্ছে ধরো এই অবস্থায় আছে, তখন হচ্ছে যে কোনটা সেটা হচ্ছে কি পিচ অফ অ্যাঙ্গেল, ঠিক আছে। আর বাতাস ধরো এদিকে আসতেছে, বাতাস এভাবে আসতেছে, তখন বাতাসের সাথে এই যে কর্ডের যে কোনটা সেটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ অ্যাটাক। বুঝতে পারছো দুটা পার্থক্য? আচ্ছা, এবার পিচ কন্ট্রোল মানে বুঝাচ্ছে যে এই যে রোটেশনের সাথে যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে আমাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করলে হচ্ছে কি আমার, আগেও বুঝাইছি যে কেন কন্ট্রোলটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা পরেও ওরা ডিটেলস আছে, পরীক্ষা আসতে পারে, যে হোয়াট ইজ মেনলি স্টল রেগুলেটেড সিস্টেম। তার একটু মুছে দিই। আচ্ছা, তাহলে এই যে স্টল রেগুলেটরি সিস্টেমটা কি, মানে হচ্ছে তোমার এটা একটা সিস্টেম, এটা একটা কন্ট্রোল, ঠিক আছে। এই কন্ট্রোলটার বিশেষ সুবিধা হচ্ছে তোমার যে টারবাইনের ব্লেডটা আছে, এটা হচ্ছে ফিক্স ভাবে, তুমি এমন ভাবে ফিক্স করে রাখবা যে তোমার যদি বাতাসের স্পিড অনেক বেশি, একটা জিনিসকে আমাদের যখন উইন্ড টারবাইন আমরা বানাই, তাহলে কি আমাদের উইন্ড টারবাইনটা কিন্তু একটা মিনিমাম স্পিড দিতে হয় যাতে ও চলাচল শুরু করে, ঠিক আছে। আবার প্রত্যেকটা উইন্ড টারবাইন একটা ম্যাক্সিমাম স্পিড আছে, এর উপরে কিন্তু সে যেতে পারে না, কারণ এর উপর যদি সে যায় তার উপর মেকানিক্যাল স্ট্রেস করবে, সে ভেঙে যেতে পারে। এমনি প্রত্যেকটা উইন্ড টারবাইনের একটা স্টার্ট ইন, মানে যেটাতে শুরু হবে, এবং একটা কাট অফ স্পিড আছে, এতে ও সব বন্ধ হয়ে যাবে। এবার স্টল রেগুলেটর সিস্টেম মানে বুঝাচ্ছে এখানে সে পিচ, মানে আমরা এই জিনিসটাকে কেমনে কন্ট্রোল করি, ধরো বেশি বাতাস হয়ে গেলে আমরা হচ্ছে পিচ অ্যাঙ্গেলকে চেঞ্জ করে মানে সুরক্ষিত রাখি। কিন্তু স্টল রেগুলেটর সিস্টেমে কোনো পিচ কন্ট্রোল নাই, এটা হচ্ছে ফিক্স সিস্টেম। মানে আমি, এটা হচ্ছে পুরানো সিস্টেম, এটা এখন ইউজই করে না। এখানে এটাতে ওই যে ব্লেডের গোড়ে আমরা মনে আছে দেখছিলাম যে কি আছে, এই যে তোমার বিয়ারিং, মানে এটা হচ্ছে বিয়ারিং ছাড়া সিস্টেম, আমি হাবের সাথে ডিরেক্ট এমন ভাবে অ্যাঙ্গেল করে ক্যালকুলেশন করে আমি হচ্ছে আমার ইয়াকে লাগাই রাখবো, ব্লেডকে লাগাবো, যাতে হচ্ছে বাতাসের স্পিড যদি বেড়েও যায়, তাহলে হচ্ছে ওটা মানে কোনো স্ট্রেস হবে না। মানে আমি দেখছি এখানে কি বলছি যে হোয়েন দ্য টারবাইন ব্লেডস আর ফিক্সড এট এন অপটিমাম অ্যাঙ্গেল, মানে আমি আগে থেকে ক্যালকুলেট করে এমন ভাবে অ্যাঙ্গেল দিয়ে রাখবো যাতে হচ্ছে হায়ার উইন্ড এসে আমার বাতাসের কোনো ক্ষতি করতে না পারে, মানে ওই অ্যাঙ্গেলে থাকলে সেফ, ওই অ্যাঙ্গেলে থাকলে হায়ার স্পিড আসলে ও নিজে নিজে হচ্ছে কি স্টপ হয়ে যাবে, কোনো ইফেক্ট করবে না, কারণ সবকিছুই কিন্তু অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড। মানে আমার একটা টারবাইন কত স্পিডে ঘুরবে, আমি এমনও হইতে পারে যে অনেক বেশি বাতাস হচ্ছে, কিন্তু আমি মানে আমি এমন ভাবে অ্যাঙ্গেলকে চেঞ্জ করলাম যাতে হচ্ছে কি টারবাইন ঘুরতেছেই না, সবকিছু কিন্তু অ্যাঙ্গেলের উপর ডিফারেন্স। তো পিচ কন্ট্রোলের সাথে স্টল রেগুলেটর সিস্টেমের মেইন ডিফারেন্স হচ্ছে এখানে যে টারবাইনের যে ব্লেডটা আছে সেটা ফিক্স, মানে এটাকে কন্ট্রোল করবো না আমি, কিন্তু এমন ভাবে ফিক্স করে আমি একটা অ্যাঙ্গেলে রাখবো যাতে হচ্ছে কি হায়ার উইন্ড আসলে এটার উপর কোনো ইফেক্ট না পড়ে, ঠিক আছে। এটা পরেও আছে, বাট এখানে একটু বুঝিয়ে দিলাম। সুইফট এরিয়া কি, সুইফট এরিয়া হচ্ছে ধরো এই যে টারবাইন, তিনটে টারবাইন আছে, এই টারবাইনটা তো এই যে এইভাবে ঘুরবে তাই না, এই যে এরিয়াতে, এই এরিয়াতে ঘুরবে, এই যে এরিয়া তাকে বলা হচ্ছে কি সুইফট এরিয়া, ঠিক আছে, মানে এই যে এরিয়াটা। আর সলিডিটি কি,
সলিডিটি মানে হচ্ছে এই যে প্রত্যেকটা ব্লেডের এরিয়া, এখানে একটা এরিয়া আছে না, তাহলে 3 গুণ কি এরিয়াটা না, এরিয়া এরিয়া এরিয়া, তিনটার যোগফল ডিভাইড বাই কি এই যে সুইফট এরিয়ার যে রেশিও, তাকে বলা হয় কি সলিডিটি। এটাও খুব ইম্পর্টেন্ট, এই সলিডিটির উপরেই কিন্তু পাওয়ার, সলিডিটি আর হচ্ছে টিভি স্পিড রেশিও, এই দুটো জিনিস আমার একটা উইন্ড টারবাইনের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি কতটুকু পাওয়ার একটা উইন্ড টারবাইন থেকে পাবো, এটা কিন্তু ডিপেন্ড করবে হচ্ছে সলিডিটি এবং কি টিভি স্পিড রেশিওর উপর। সলিডিটি কেন ইম্পর্টেন্ট, এই সলিডিটি দিয়ে আমরা বুঝবো যে মানে একটা জিনিস কি, আমার যদি ধরো এখানে 2টা প্লেট লাগাই তাহলে তার সলিডিটি একরকম হবে, 3টে প্লেট লাগালে একরকম সলিডিটি হবে। তা আমি আসলে কেমন পাওয়ার চাই সেটার উপর আমি 2টা প্লেট লাগাবো না 3টা প্লেট লাগাবো না 4টা প্লেট লাগাবো 5টা প্লেট লাগাবো, এরকম ডিপেন্ড করবে। ঠিক আছে, সলিডিটি হচ্ছে এটা। আচ্ছা, এবার ড্র্যাগ ফোর্স, স্লিপ ফোর্স, এই দুটো জিনিস আমি একটু পরে বুঝাচ্ছি পুরো ডিটেলসে। এর আর হচ্ছে নাসেল, নাসেল তো তোমাদেরকে এগুলো আগেই বুঝেছি, নাসেল কি, ইও কন্ট্রোল কি। তোমাদেরকে যেটা বলছিলাম যে নাসেল হচ্ছে কি সবকিছু যেটা ধারণ করে তাকে বলা হচ্ছে নাসেল। আর হচ্ছে তোমার এই যে ইও কন্ট্রোলটা বলছিলাম, ওই যে গোড়ায় যেটা থাকে, গোড়ায় যেটা থেকে ডিরেকশনটা কন্ট্রোল করে তাকে বলা হচ্ছে ইও কন্ট্রোল, এই যে ডিরেকশন অফ দ্য উইন্ড। আচ্ছা, এটা ভিডিও সহ দেখাইছিলাম তোমাদের ক্লাসে। দেন হচ্ছে কাটিং স্পিড, আমি তোমাদেরকে বলছিলাম যেটা হচ্ছে একটা টারবাইন, মানে একটা টারবাইনে মিনিমাম স্পিড লাগবে একদম এই জন্যই তো এই টারবাইনকে অনেক বেশি উপরে রাখে। কারণ আমি যদি আমার বাসার ছাদের উপর টারবাইন লাগাই, জীবনে ওটা ঘুরবে না, কারণ একটা ন্যূনতম স্পিড থাকতে হবে যাতে হচ্ছে কি ওটা ঘুরে। এই একটা টারবাইনের ন্যূনতম স্পিড হচ্ছে 4 ms/1, ওটা ওই ইয়াতে লেখা ছিল রেডি টু স্পিড, মানে এই স্পিডের বেশি, এই স্পিডের যদি তুমি বাড়াও টারবাইনের স্পিড ম্যাক্সিমাম হয়ে যাবে তোমার, এর বেশি টারবাইন তোমার ঘুরতে পারবে না। আর কাট আউট স্পিড হচ্ছে কি, প্রত্যেকটা টারবাইনের একটা লিমিট থাকে, এর বেশি গেলে সে হচ্ছে নয় ভেঙে পড়বে আমি যদি কন্ট্রোল না করি, আর আমি কন্ট্রোল করে সেটা থেমে যাবে। ঠিক আছে, আর ডাউন উইন্ড আপ উইন্ড আগেই বুঝেছিলাম যে হচ্ছে তোমার যদি বাতাস যেদিকে হয় এই যে অপোজিট ডিরেকশনে সে হচ্ছে ঘোরা শুরু করবে। আর আপ উইন্ড হচ্ছে ইট ইজ দ্য সাইড অফ ডিরেকশন ফ্রম উইচ দ্য উইন্ড ইজ গোয়িং ইন দ্য পাথ অফ ইন অন অনকামিং উইন্ড। ঠিক আছে, আর উইন্ডোজ আর উইন্ড ভেন তো বুঝেছিলাম, উইন্ডোজ হচ্ছে একটা প্যাটার্ন বা গ্রাফ যেখানে মেনলি উইন্ডের ভ্যালোসিটি বিভিন্ন ডিরেকশনে কেমন সেটা বুঝায়। আর উইন্ড ভেন তো বলছিলাম যেটা হচ্ছে ডিরেকশন কোন দিকে সেটা হচ্ছে মেজার করে আমাকে দিল। এগুলো হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক, এগুলো খুবই ইম্পর্টেন্ট আমার বোঝার জন্য, এগুলোর উপরেই পরবর্তী জিনিসগুলো ডিপেন্ড করবে আর কি। ঠিক আছে, আচ্ছা, সুস্থ আছো সবাই? জি স্যার। কি জানি বলতে চাইছিল কি, বলো। কেউ কিছু বলতে চাইছো না, শুধু জি স্যারই বলছো। মাহফুজুর রহমান, এই দেখছো ক্লাসে নাই। জি স্যার, আসি স্যার। আসো, কোথায় আছো জি তুমি, স্যার। বাসায় আছো? হ্যাঁ স্যার। আচ্ছা, নুহাস নবীন, এই যে, নাই। সেজান স্যার মাহমুদ, নোহাস রবিন স্যার আছি স্যার। সেজান মাহমুদ। ইয়েস স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার মোহাম্মদ আরমানুল হক। ইয়েস স্যার। আচ্ছা, ইসরাত জাহান কণিকা। ইয়েস স্যার। আচ্ছা, ভালো। আর নাফিউর রোহিত, তুমি কি আছো না ফাঁকিবাজি করতেছো, বলো। জি স্যার, আমি আছি, আমি পড়াশোনা করছি। আবার কত পাইছো কুইজে? 11 স্যার। ভালো। আচ্ছা, দেখো এরপরে হচ্ছে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে একটা উইন্ড টারবাইন আসলে ঘুরে কিভাবে, কোন মেকানিজম, কোন ইয়াতে এটা আসলে মেইনলি ঘুরে। এটা হচ্ছে তোমার এই এই পুরো পড়াটার হচ্ছে ডিটেলস। তোমরা সবাই খাওয়া দাওয়া করছো? না স্যার। না স্যার, না স্যার। রাতের করতেছি 11টাতে স্যার। খাওয়া নাই? ঠিক আছে, কাটাচ্ছি স্যার ভার্সিটির। খাওয়া দাওয়া খাওয়া আসলে দাওয়া করতেন? হইতে হবে স্যার, সকালে আবার ক্লাস আছে স্যার। কে কে ঘুমাইতে যাচ্ছ কে? তো লিটু। দেখি একটু। লিটু আহমেদ নীরব, জি স্যার। স্যার যাও লিটু ঘুমাও। স্যার গতকাল রাত 4টায় স্যার পোস্ট দিছে যে একটাই ঘুমাইতে চাইছিলাম, ফোন টিপতে টিপতে 4টা হয়ে গেছে। হ্যাঁ, এই কে লিটু দাও তাহলে ঘুমাও তুমি, সমস্যা নাই। জীবনে আমি জানি তো কি করবে। হ্যাঁ, A1 স্পোর্টস, গেম চালাবে, গেম চালাবে। A1 স্পোর্টস এর ফ্যান। তোমাদের A1 স্পোর্টস তো ভুয়া খেলছে, এবার একটা ম্যাচ জিতছে। জাভেদ রিভাইভ দেয় না স্যার, বাটপার একটা। সেমিস্টার
সেমিস্টার তো মাত্র 4টা কিল করছে 16টা ম্যাচে। এই হচ্ছে তোমাদের এই ওয়ান স্পোর্টস। স্যার আপনি খেলেন নাকি স্যার? আমি এক রাতে সময় ইনভাইট হচ্ছে দিবনি স্যার? আমি এক সময় অনেক খেলতাম, এখন খেলি না রে ভাই, এখন তো স্যার বয়স আজকে হয়ে ঢুকেন গেছে। স্যার, আজকে এখন ঢুকেন। পাবজি খেলার বয়স আছে, এখন তোমাদেরকে স্যার নিয়ে এখন খেলতেছি, দেখতেছো স্যার না? এখন থিসিস পেপার নিয়ে খেলে। এখন তোমাদেরকে নিয়ে খেলতেছি, সরি সরি, জীবন নিয়ে। হ্যাঁ, এই এগুলো কি রেকর্ডিং করতেছে কেউ ভাই? দেখো আমার, আমার ভাইরাল টাইরাল করে আমার চাকরি রাখি। জি স্যার, হাই কালকে হাই, আমরা সব ভিডিও জায়গাতে হয়ে দিয়ে দিব। স্যার আসলে তো এমনি স্যার ভাইরাল। 1v4 হয়ে যাক স্যার। স্যার হাই হাই, ভাইরাল তাহলে হয়ে তো গেল। তাহলে তো কিছু বলা যাবে না তোমাদের স্যার তো তো ভাই ভাইরাল। অবস্থা। হাই হাই, এখন তো শেষ, তারা পড়াই এই রেকর্ডিং গুলোতে এগুলো বলাই যাবে না। ওয়েট, আচ্ছা শোনো, তাহলে হচ্ছে আমার যে এখন যে মেইনলি যে তোমার ধরো মানে বাতাস ফ্লো হয়ে কিভাবে আসলে একটা টারবাইনকে ঘুরাই, সেটা হচ্ছে এখন বুঝাবো। তো মেইনলি এতদিন তোমাদেরকে আমি অনেক মানে 2বার করে বলতেছি যে ড্র্যাগ অ্যান্ড লিফট পরে পড়াবো। তো ড্র্যাগ অ্যান্ড লিফটের এই বিষয়টা হচ্ছে এখন পুরোপুরি ডিটেলস আসবে। ঠিক আছে, তো তোমাদের এই যে টপিক অ্যারোডাইনামিক অপারেশন অফ উইন্ড টারবাইন, তারপরে ড্র্যাগ আর লিফট, এই 3টা বিষয়ের একটাই প্রতিপাদ্য যে আসলে মানে উইন্ডটা কিভাবে ঘুরে। তো আমি কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিলে এরকম দিব না যে হোয়াট ইজ ড্র্যাগ, হোয়াট ইজ লিফট। আমি পরীক্ষায় দিলে কোশ্চেন দিব যে হাউ মেনলি উইন্ড টারবাইন রোটেটস। তখন তোমাকে 3টে জিনিস মিলাই তোমাকে হচ্ছে ব্যাখ্যা করতে হবে 3টে জিনিস। তো আমি 3টে জিনিস তোমাদেরকে বুঝাচ্ছি। তো আমি কি বলছি, এই শামিম এটা কি আঁকছি বলো তো? জি স্যার, আমাকে বলছেন। হ্যাঁ, এটা কি আঁকছি বলো? স্যার কফিনের মতো দেখা যাচ্ছে। আচ্ছা, মাশরাফি বলো এটা কি আঁকছি? আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমার একটা হচ্ছে এরোফয়েল, যারা শুনতেছো তারা তো বুঝতেছো আশা করি। তো এই এরোফয়েলের উপর মেনলি যখন বাতাস ফ্লো করে তখন 2টা ফোর্স কাজ করে। এক হচ্ছে ড্র্যাগ ফোর্স, এক হচ্ছে কি লিফট ফোর্স। এই ড্র্যাগ এন্ড লিফট ফোর্স এর উপরেই পৃথিবীর সবকিছু উড়ে। ঠিক আছে, সেটা তুমি টারবাইন উড়ে মানে আমি বলছি ঘুরে। ঠিক আছে, সেটা তুমি হচ্ছে টারবাইন বলো, সেটা তুমি হচ্ছে বিমানের পাখা বলো, এই সব কিছুই কিন্তু এই যে ড্র্যাগ আর লিফটের জন্য হচ্ছে কাজ করে। ঠিক আছে, তো আমরা হচ্ছে যদি চিন্তা করি এটা একটা টারবাইন, এটা একটা টারবাইন, এই ইয়া করো, মিউট করো, এটা কে? এই নুহাস নবীন। সরি স্যার। সরি স্যার। আচ্ছা, তো মেইনলি হচ্ছে কি 2টা ফোর্স কাজ করে। প্রথমে বলি যে ড্র্যাগ ফোর্স কি। এই ড্র্যাগ ফোর্সটা মেইনলি হচ্ছে তোমার যে ধরো টারবাইনের যেদিকে বাতাস ফ্লো হবে সেই দিক বরাবর মানে এটা তো নর্মাল একটা জিনিস বুঝতেছো যে আমরা যদি কখনো পানির মধ্যে যাই, সবসময় ইনকম্প্রেসিবল যে ফ্লুইড গুলো আছে যেগুলোর ভিসকোসিটি অনেক বেশি, যেগুলোতে হচ্ছে তোমার মানে আমরা নর্মালি নিজেরা কন্ট্রোল করতে পারি না, তো সেগুলোর উপরে তোমার একটা ফোর্স সবসময় কাজ করে। মানে তুমি যখন বাতাসে যাও তো বাতাসে আমার একটা ফোর্স দেয়, অথবা তুমি যখন পানির মধ্যে যাও পানির একটা ফোর্স আমার উপর কাজ করে। এই যে ফোর্স তাকে বলা হয় কি ড্র্যাগ ফোর্স। ঠিক আছে, এটা ড্র্যাগ ফোর্সটা কি বুঝতে পারছো? যেদিকে বাতাস যায়, যেদিকে ফ্লুইড যায়, আমার ক্ষেত্রে এই ক্ষেত্রে তো বাতাস, যেহেতু আমি উইন্ড টারবাইন ব্যাখ্যা করতেছি। তো এই যে উইন্ড টারবাইনে যে তোমার যেদিকে উইন্ড ফ্লো হয় সেদিকে একটা কি, সেদিক বরাবর একটা সবসময় কি একটা ফোর্স সেট করে, যাকে বলবো আমরা কি ড্র্যাগ ফোর্স। ঠিক আছে, আচ্ছা, তো এবার আরেকটা ফোর্স কাজ করে, যেটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে কি লিফট ফোর্স। ঠিক আছে, আচ্ছা তোমরা কি দেখছো যে বিমান মানে মেইনলি কিভাবে ইয়া করে, মানে বিমান কিভাবে যায়? প্রথমে হচ্ছে যখন যায়, প্রথমে তো এক সোজা বরাবর যায়। ঠিক আছে, তখন কি দেয় ওরা? ট্রাস্ট, নাম শুনছো? ট্রাস্ট, বিমানের ট্রাস্ট দেওয়া নাম শুনছো? জি স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার, ধাক্কা। হ্যাঁ হ্যাঁ, কি কি বলো, শুনি নাই। মানে স্যার পিছনের দিকে ধাক্কা তৈরি করে। হ্যাঁ, এটা পিছনের দিকে দেয় কিন্তু ফোর্স নিয়ে যায় সামনের দিকে। ঠিক আছে, তো আমার এই ট্রাস্টটা মেনলি বিমানে দেয় হচ্ছে কি ড্র্যাগ ফোর্সকে মিনিমাইজ করার জন্য। ঠিক আছে, মানে আমি যদি ট্রাস্ট না দিই তাহলে ওই ড্র্যাগ ফোর্সের কারণে স্পিড কি হয়ে যাবে, কমে যাবে, তাই না? তাহলে এই জন্য প্রথমে ভালোভাবে একটা ট্রাস্ট দিয়ে বিমান স্পিড গেইন করে। ঠিক আছে, এই ড্র্যাগ ফোর্সের সাপেক্ষে সামনে যায়। এরপরে একটা পোর্শন পরে এই যে পাখাটা, মানে পাখাটা কি যদি, আচ্ছা বিমান যদি বিমান কি এরকম হয় যখন দেখো যে পাখাটা এরকম থাকে, এরকম করে হচ্ছে সে উপরে উঠে যাচ্ছে, এরকম তো হয় না। সেম জিনিস হচ্ছে টারবাইনের ক্ষেত্রে। যদি তুমি তোমার টারবাইনের ইয়াটাকে এরকম করে সোজা করে রাখতা, মানে এইভাবে রাখতা,
এই পজিশনটাকে বুঝতে পারছো? যারা বুঝতেছো যে এটা এই টারবাইনটা এখন কেমন করে আছে, মানে প্যারালাল করে আছে, বাতাস যেদিকে পড়ছে তার থেকে প্যারালাল করে আছে। বুঝতে পারছো এই জিনিসটা কি কি আঁকছি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এই অবস্থায় তোমার উপরে বাতাস উপরে এসে এই টিপের মধ্যে লেগে এদিকে যেরকম বাতাস যাবে এদিকেও কি সেম স্পিডে বাতাস যাবে। স্পিডের কোনো কি থাকবে না, ডিফারেন্স থাকবে। দুদিকে যেহেতু সমান প্যারাল অবস্থায় আছে কর্ডের সাথে, সেটা হচ্ছে কি দুই দিকে বাতাসের কোনো ডিফারেন্স হবে না। ঠিক আছে? তো বাতাসের যদি ডিফারেন্স না থাকে স্পিডের, তাহলে বাতাসের কোনো প্রেশারের ডিফারেন্স হবে না। এই কারণ হচ্ছে বাতাসের মধ্যে কোনো আলটিমেট ফোর্সও কাজ করবে না। ঠিক আছে? তোমার টারবাইনের মধ্যে এই জন্য টারবাইনটা হচ্ছে তোমার কি ঘোরা শুরু করবে না। আমার টারবাইনটা ঘোরানোর জন্য, অথবা তুমি বিমানেও দেখো সেম জিনিস, আমার একটু করে হচ্ছে এই যে অ্যাঙ্গেল অফ অ্যাটাককে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে? এই ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ অ্যাটাক কত? 0 ডিগ্রি। এখন আমি অ্যাঙ্গেল অফ অ্যাটাককে কি করে দিব? চেঞ্জ করে দিব। যেমনটা দেখতেছো এই যে এই জায়গায়, এই যে দেখছো এটা হচ্ছে কি অ্যারোফয়েল, অ্যারোফয়েলটাকে একটু কি মানে বাতাস আসতেছে একদিকে, কিন্তু এই অ্যাঙ্গেল অফ অ্যাটাককে কি করে দিছে? চেঞ্জ করে দিছে। ঠিক আছে? এরপরে তোমার যখন বাতাস আসবে, বাতাস আসার পরে হচ্ছে এই যে এদিকে গিয়ে দুই ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে নিচের পোর্শনে তো বাতাস হচ্ছে না, মানে তোমার বাতাস কোনো বাধা পাচ্ছে না ওরকম ভাবে। ঠিক আছে? তো নিচের পোর্শনে বাতাস থাকবে হচ্ছে তোমার স্পিড থাকবে কম। বুঝতে পারছো সবাই? কারণ নিচের পোর্শনে বাতাস কোনো দিকে বাধাপ্রাপ্ত হচ্ছে না, অথবা হলেও খুব কম বাধাপ্রাপ্ত হচ্ছে। ঠিক আছে? কিন্তু উপরের পোর্শনে বাতাসের স্পিড হয়ে যাবে কি বেশি। এই বাতাসের স্পিড বেশি হওয়ার কারণ কি? আমরা জানি যে কোনো মানে যখন কোনো কিছু গোলাকার ভাবে ঘুরে তখন তার উপর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে। তো এটা স্বাভাবিক যে গোলাকার ভাবে ঘুরে যখন কোনো কিছু আছড়ে পড়ে তখন তার স্পিড বেশি হয়ে যাওয়ার কথা না? ঠিক আছে? আচ্ছা, মানে এই টিপে গিয়ে তার স্পিডটা অনেক কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে আমি বুঝতে পারছি যে নর্মাল যে বাতাসের স্পিড ছিল সেই বাতাসের স্পিডটা এই যে সামনের টিপে এসে ভাগ হয়ে যাবে। উপরের বাতাসটার স্পিডটা হবে বেশি আর নিচের বাতাসের স্পিডটা হবে কি কম। বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, তো এই যে বাতাসের স্পিডের যে পার্থক্য, এর উপরে প্রেশার একটা পার্থক্য সৃষ্টি হয়। বার্নৌলি ইকুয়েশন তোমরা ছোটবেলা 9-10-এ পড়ে আসছো। বার্নৌলি ইকুয়েশনে বলা হয়েছে যে যখন কোন একটা ফ্লুইডের অথবা কোন একটা মানে বাতাসের তোমার স্পিড বেশি থাকবে তখন তার মধ্যে একটা লো প্রেশার ক্রিয়েট হবে। ঠিক আছে? এবং যদি একটা বাতাসের স্পিড অনেক হাই থাকে তখন তার মধ্যে হাই প্রেশার ক্রিয়েট হবে। এটা হচ্ছে বার্নৌলির ইকুয়েশন। ঠিক আছে? এখন তার মানে কি নিচে আমার স্পিডটা কি কম, তার মানে নিচে হচ্ছে হাই প্রেশার ক্রিয়েট হবে, আর উপর হচ্ছে স্পিডটা অনেক কি বেশি, তার মানে উপরে কি ক্রিয়েট হবে? লো প্রেশার ক্রিয়েট হবে। তাহলে এখন তাহলে হাই থেকে লো এর দিকে একটা প্রেশার আমি একটা ফোর্স কাজ করবে না? অথবা প্রেশার মানেই তো ফোর্স, তার মানে কি উপর থেকে এই যে নিচ থেকে উপরে একটা কি কাজ করবে? একটা ফোর্স কাজ করবে, যার নাম হচ্ছে কি লিফট ফোর্স। ঠিক আছে? তো লিফট ফোর্স হচ্ছে উপর দিকে কাজ করবে, আর আমার ড্র্যাগ বাতাস যেদিকে যাচ্ছিল সেদিকে হচ্ছে কি আমার ড্র্যাগ এর ফোর্সটা কাজ করবে। ঠিক আছে? তো এই যে ড্র্যাগ আর লিফটের যে রেজাল্টেন্ট ফোর্স, সেদিকে হচ্ছে কি আমার যে তোমার এই যে টারবাইন সে হচ্ছে কি ঘোরা শুরু করবে। বুঝতে পারছো? তো সবসময় মনে রাখবা যে ড্র্যাগের ফোর্স কোন দিকে হবে সেটা নির্ভর করবে হচ্ছে কি বাতাস কোন দিকে আছে সেটার উপরে। আর লিফট কোন দিকে হবে সবসময় মানে সেটা নির্ভর করবে হচ্ছে ড্র্যাগের সাথে সবসময় 90 ডিগ্রি। মানে আমার অ্যারোফয়েলটা যদি একরকম এরকম থাকে তাহলে তার মধ্যে একরকম হচ্ছে কি এই যে ধরো তার মধ্যে হচ্ছে লিফট থাকবে এরকম, আর ড্র্যাগ থাকবে কি তার 90 ডিগ্রি। ঠিক আছে? মানে এদিকে বাতাস আসতেছে এই জন্য ড্র্যাগ এদিকে, আর তার 90 ডিগ্রি কোণে কি উৎপন্ন হবে? লিফট উৎপন্ন হবে। তাহলে এইদিকে এই কোণে হচ্ছে মানে তোমার টারবাইনটা এদিকে যাওয়া শুরু করবে। এরকম করে প্রত্যেকটা জায়গা অনুযায়ী তোমার হচ্ছে কি ড্র্যাগ আর লিফট চেঞ্জ হবে। ধরো একদম উপরের দিকে এখন টারবাইনটা উপরের দিকে আছে, তখন ধরো তার বাতাসটা এমন ভাবে আসতেছে, ধরো ড্র্যাগ সৃষ্টি হয়েছে এদিকে আর হচ্ছে লিফট সৃষ্টি হয়েছে তার 90 ডিগ্রি এইদিকে, তার রেজাল্টেন্ট হচ্ছে কি এদিকে। এরকম প্রত্যেকটা সেকেন্ডে ড্র্যাগ আর লিফটের যে রেজাল্টেন্ট ফোর্স সেই স্পিডে হচ্ছে কি তার টারবাইনটা ঘোরা শুরু করে। তেমনই আমার বুঝতে চাচ্ছি যে আমার যে একটা উইন্ড টারবাইন তোমার ঘোরা শুরু করে তার জন্য মেনলি দুইটা ফোর্স কাজ করে। এক হচ্ছে ড্র্যাগ ফোর্স, এক হচ্ছে কি লিফট ফোর্স। এই ড্র্যাগ ফোর্স মেনলি কি? ড্র্যাগ ফোর্স হচ্ছে মেনলি একটা বাতাস নর্মালি একটা মানুষ হোক একটা টারবাইন হোক যাকে নর্মালি যে বাধাটা দেয় তার সেটা হচ্ছে ড্র্যাগ ফোর্স। আর লিফট ফোর্স কি? বাতাসের টারবাইনে গিয়ে টারবাইনের অ্যাঙ্গেল অফ অ্যাটাককে যখন আমি হালকা চেঞ্জ করে দিব তখন নিচের পোর্শনে আর উপর পোর্শনের বাতাসের ভ্যালোসিটি ডিফারেন্স সৃষ্টি হয়। নিচের পোর্শনের বাতাসের ভ্যালু কমে যায়, মানে বাতাসের হচ্ছে স্পিডটা কমে যায়, আর উপরের পোর্শনে স্পিডটা অনেক বেশি থাকে। আর বার্নৌলির ইকুয়েশন অনুযায়ী যে ফ্লুইডের স্পিড অনেক বেশি তার হচ্ছে তোমার প্রেশার অনেক কম, আর যে ফ্লুইডের বেশি মানে স্পিড কম তার প্রেশার অনেক বেশি। এই কারণে একটা রেজাল্টেন্ট উপরের দিকে ফোর্স সৃষ্টি হয়। উপরের দিকে মানে আমি বলতে চাচ্ছি এই অবস্থায় উপরের দিকে,
তো সবসময় উপরের দিকে হবে কথা নাই। তো যেদিকে মানে যদি তোমার যেদিকে বাতাস ফ্লো হবে এবং যেদিকে অ্যাঙ্গেল অফ অ্যাটাক থাকবে তার উপর ডিপেন্ড করে হচ্ছে লিফট ফোর্সের ডিরেকশনও চেঞ্জ হবে। কিন্তু সবসময় একটা জিনিস ফলো হবে, সেটা হচ্ছে কি, যেদিকে ড্র্যাগ ফোর্স হবে তার 90 ডিগ্রি সবসময় কি লিফট ফোর্স উৎপন্ন হবে। ধরো এখন একটা মানে এই যে এরকম এরকম কোনার দিকে হচ্ছে তোমার কি আছে, ইয়াটা আছে, ব্লেডটা আছে, তখন হচ্ছে ধরো ড্র্যাগ এদিকে হবে, লিফট এদিকে হবে। মানে লিফট কোন দিকে হবে সেটা আমি বলতে পারবো না, সেটা নির্ভর করবে ড্র্যাগ এর উপর। ড্র্যাগ ফোর্স যেদিকে হবে তার 90 ডিগ্রিতে লিফট ফোর্স হবে। আর কেন লিফট ফোর্স হবে সেটার রিজনটা কিন্তু সব ক্ষেত্রে একই, নিচে এবং উপরের বাতাসের ডিফারেন্সের কারণে মেন হচ্ছে কি লিফট ফোর্সের উৎপন্ন হয়। বুঝতে পারছো? এই পুরো জিনিসটা হচ্ছে এখানে দেখো ড্র্যাগ ফোর্স আমি দাগায় রাখছি, ইটস দ্য রেজিস্ট্যান্স উইচ এ বডি এক্সপিরিয়েন্স হোয়েন এ ফ্লুইড মুভ ওভার ইট। মানে তোমার যে ফ্লুইডের যে মুভের কারণে যে একটা রেজিস্ট্যান্স মেনলি ফিল করে, সেটা হচ্ছে কি ড্র্যাগ ফোর্স। আর লিফট ফোর্সটা কি, মেনলি যে তোমার লিফট ফোর্স মেনলি কামিং ইন কন্ট্যাক্ট ইন দ্য মুভিং এয়ার, ইট ইজ অ্যাচিভড বাই ফেব্রিকেটিং দ্য টপ সার্ফেস। মানে উপরের সার্ফেসটা আমরা কার্ভ করি কেন, এই কার্ভটা করেই মেনলি হচ্ছে কি, মানে বিমানের অথবা টারবাইনের সার্ফেস গুলো কার্ভ করার কারণটাই হচ্ছে যাতে ভালোভাবে লিফট ফোর্সটা উৎপন্ন হয়। কারণ কার্ভ না করলে তো একদিকে নিচের দিকে স্পিডটা কম, উপর দিকে স্পিডটা বেশি হইতো না। আর এরকম যদি স্পিডের ডিফারেন্স না হইতো তাহলে কিন্তু উপর দিকে একটা লিফট ফোর্স কাজ করতো না। দেখছো, ইট ক্রিয়েটস এ প্রেশার ডিফারেন্স that generates a upward force which tends to lift the airfoil causing rotation. বুঝতে পারছো? এই জন্য হচ্ছে এটা হচ্ছে কি লিফট ফোর্স এর ইয়া, আর এটা হচ্ছে কি ড্র্যাগ ফোর্স। আর এই দুইটার সম্মিলিত কারণে একটা টারবাইন হচ্ছে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার ঘোরা শুরু করে। আশা করি বুঝতে পারছো। দেখছো আর এখানে এগুলো আবার না আসছে স্যার সব সব দেখতেছি স্যার অ্যারোডাইনামিক অ্যানালাইসিস। অ্যারোডাইনামিক অ্যানালিসিস কি হচ্ছে তো? বুঝি নাই, তোমার কোশ্চেন বুঝি নাই। না স্যার, বললাম যে এগুলা সব হচ্ছে অ্যারোডাইনামিক যে অ্যানালাইসিস গুলো আছে সেগুলো আছে। হুম। তো আর আমরা মানে স্যার হ্যাঁ, ট্রিপল ইঞ্জিনিয়াররা স্যার এগুলো পড়তেছি কেন স্যার? তো তুমি যদি, আচ্ছা ট্রিপল ইঞ্জিনিয়াররা যদি একটা ড্র্যাগ আর লিফট ফোর্স যদি পার্থক্য না বুঝে, সে কিভাবে হচ্ছে তোমার কন্ট্রোলার ডিজাইন করবে আমাকে বলো। তোমার আচ্ছা তোমার কি মনে হয় যে এই শুধুমাত্র ড্র্যাগ আর লিফট ফোর্স দিয়ে একটা টারবাইন বানানো সম্ভব বুঝা না দিয়ে? স্যার, সেটা টারবাইনের সেটা মেকানিক্যাল ডিজাইন তো স্যার মানে এক্স্যাক্টলি। আমাদের কাজ করতেছে। আরে বাবা তুমি আগে এটা বলো যে শুধুমাত্র এই যে এই দুটা ফোর্স বুঝে কি একটা টারবাইন বানানো সম্ভব? না স্যার, সম্ভব না, সম্ভব না। আর রিহার্স করা লাগবে না? অবশ্যই স্যার। সেটা কি আমি তোমাকে পড়াচ্ছি? কারণ সেটা তোমার লাগবে না, সেটা লাগবে মেকানিক্যালদের। তোমার যেটুকু বোঝা উচিত, তুমি যদি নাই বুঝো যে একটা টারবাইন কিভাবে ঘোরা শুরু করে অথবা কোন কোন ফোর্স সেখানে কাজে লাগে, তাহলে তুমি মানে তোমার তাহলে শুরুই হয়েছে তো এই জায়গা থেকে। বেসিক যদি তুমি না শিখো তাহলে কিভাবে বলো? তুমি যখন মোটর পড়ো না, মোটরে যখন আচ্ছা তোমরা যখন ইয়াতে গেছিলা, এই যে কি বলে গোরাশালে গেছিলা, তখন তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা ক্লাস নেয় নাই তোমাদের? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। তাহলে তাহলে ওরা তো বল নাই যে আমি তো মেকানিক্যাল পড়ি, আমি কেন ইলেকট্রিক্যালের ক্লাস নিব? বলো। হুম। আর তোমাদেরকে তাহলে আইপি কেন পড়াই বলো? আইপি স্যারকে কখনো এই কোশ্চেন করছো যে স্যার, স্যার কেন আমাদেরকে আইপি পড়ান? হ্যাঁ স্যার, করছি তো, আমরা সবাই করছি স্যার। কি বলে? পরে স্যার বুঝাই বললো যে দেখো তোমরা তো ইঞ্জিনিয়ার হবা, শুধু তো হ্যাঁ, প্ল্যান চালালেই হবে না, প্ল্যান্টের হ্যাঁ, ইকোনমিক্যাল দিকগুলো দেখতে হবে, হ্যাঁ, তারপর সবকিছু এক্স্যাক্টলি। দেখতে হবে। এই কথাই বললো আমরা স্যার। তো স্যার বাংলাদেশ আচ্ছা, এন্ড গ্লোবাল স্টাডিজও করছিলাম। আচ্ছা তোমাদের 4 বছরের সব থেকে মানে হচ্ছে অদরকারি সাবজেক্ট কোনটা মনে হয়েছে? বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডি। না এই স্যার, ওই তোমাদের যে আমাদের মহান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এটাই বলতে আর্ট অফ চাইতেছি। লিভিং তো ভালো আছে স্যার জীবনে একজন আর বাংলা স্যার স্যার আচ্ছা বাংলা একজন ইউজ গ্রামারও করে বলেছে। বলতেছে রিনিউয়েবল এনার্জি। স্যার কে কে হিউম্যানিটিস টু। ইউরাজি কে বলছে কি শুনি? স্ট্যাটিস্টিক্স। পাওয়ার ইলেকট্রনিক। পাওয়ার ইলেকট্রনিক্স এর মতো ইম্পর্টেন্ট জিনিস বলে পাওয়ার ইলেকট্রনিক্স? হায় হায়, কি বলো ভাই, তোমার ইলেকট্রিক্যাল ছেড়ে কঠিন দেওয়া স্যার, উচিত। অনেক কঠিন। কঠিন স্যার আমার কি কাছে ভাই? বাংলা। স্যার আমার ইঞ্জিনিয়ারিং কাছে ইথিক্স। আমার কাছে পার্সোনালি মনে হয় যে বাংলাটা তোমাদের একটা মানে আমি জানি না আমি এটা বলার ঠিক হচ্ছে কিনা, বাট আমি এখন অবশ্যই বলবো যে বাংলা আসলে একটা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে না আর কি। এই জিনিসটা রাখা উচিত না। আচ্ছা,
হ্যাঁ রেকর্ডিং থাকুক, সমস্যা কি? আমি নিজেও বাংলা পড়ে শুনি। একটা একটা তুমি ইঞ্জিনিয়ারিং এর মতো তোমার বাংলা তো লজিক থাকতে হবে, তাই না? তুমি তো ইঞ্জিনিয়ারিং করতে আসতেছো, স্যার সুতরাং বাংলা থাকুক, গ্রামার সমস্যা নেই। প্লাস হচ্ছে সাহিত্য দুইটা জিনিসই ছিল স্যার। স্যার ইকোনমিক্স স্যার। না, ইকোনমিক্স দরকার আছে, ইকোনমিক্স দরকার আছে, কিন্তু বাংলাটা আসলে কেন দরকার এটা আমি আমি অনেক চিন্তা করছি যে আসলে কোনোভাবে মিলানো যায় কিনা আমাদের ইঞ্জিনিয়ারিং কোনো জায়গায় বাংলাটা। কিন্তু তুমি স্যার একটা সিভি লিখতে বাংলাদেশ গেলে এখন বাংলা লিখবে না, এটাই হচ্ছে স্যার অবস্থা। বাংলা স্যার বাংলাদেশ স্টাডিজটা কোথায় মিলাতে পারছেন স্যার? না, এটাই তো বললাম আমি। আমি আসলে এখানেই দেখছি ফার্স্ট টাইম এই জিনিসটা তো সব জায়গায় রাখে না বাংলাদেশ ইয়েটা, এটা তো বাসের উপরে, মানে এইসব জিনিসগুলো হচ্ছে বাসের ডিসাইড করে, এগুলো ইউজিসির স্যার কারিকুলাম না। আমাদের যে বাংলা টিচার ছিল উনি অনেক ভালো ছিল, ভালোভাবে বুঝাইছে পড়া আমাদের। না না, আরে বাবা, পড়া নিয়ে তো কোনো ডাউট নাই, তাই না? আমি বলতে চাচ্ছি সাবজেক্ট নিয়ে, কে পড়াইছে, কিভাবে পড়াইছে, এটা নিয়ে তো কিছু বলতেছি না, ঠিক আছে? হম। স্যার ক্লাস দেয় নাই। আচ্ছা, এরপরে দেখো তোমার যে উইন্ড টারবাইন, আচ্ছা তোমাদের বাংলা এর আগে কি আরিফা ম্যাডাম ছিল? আরিফা ম্যাডাম ম্যাথ পড়াইতো না স্যার। স্যার, বাংলা ছিল সাবিহা নাসরিন। ও আচ্ছা আচ্ছা, দেখো উনি জাবির ছিলেন। তো এখন, আচ্ছা তুমি তো দেখি সব মনে রাখছো। এত বাংলা টিচার চেঞ্জ হয় তোমাদের? আসিফ স্যার স্যারকে পাও নাই না তোমরা? স্যার পাইছি স্যার আসিফ স্যারকে 2-3 মাস মতো। বাংলা টিচারের অনেক কাম হয় ভাই, অনেক ভালো ওরা। আচ্ছা, দেখো আমাদের এখন হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে উইন্ড এনার্জি এক্সট্রাকশন। মানে হচ্ছে আমরা যে একটা উইন্ড পাওয়ার চালাইলে তাতে কত পাওয়ার পাবো, এটা হচ্ছে কি উইন্ড এনার্জি, ঠিক আছে? মানে কত পাওয়ার পাবো সেই ইকুয়েশনটা হচ্ছে আমরা প্রুফ করবো আর কি। এখন এই প্রুফ কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, দেখো আমরা এই টপিকের মেইন জিনিসটাই হচ্ছে আমরা একটা মানে আমরা টারবাইনটা মানে পাওয়ার ইকুয়েশনটা আমরা সলভ করব, ঠিক আছে? এবং একটা উইন্ড পাওয়ার থেকে আমরা সর্বোচ্চ ম্যাক্সিমাম কত পাওয়ার পাইতে পারি সেটা হচ্ছে আমরা দেখবো, যেটাকে বলে বিটস লিমিট আর কি, ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে আমি যদি প্রথম এটা কিছু না, এটা জাস্ট এই একটা জিনিস দেখো, এই জিনিসটা চিন্তা করছে যেটা একটা কি ব্লেড, ঠিক আছে? এই একটা ব্লেড, এই ব্লেডের এটা হচ্ছে আপ স্ট্রিম আর এটা হচ্ছে কি ডাউন স্ট্রিম। মানে আমার তো এই দুটো জিনিস ধরে নিচ্ছে হচ্ছে তোমার ইয়ার জন্য, মানে নিজের বুঝার জন্য আর কি। মানে বাতাসটা নর্মালি ফ্লো হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? ফ্লো হয়ে আমি ধরে নিলাম এটা একটা উইন্ডো, এখানে এই উইন্ডোতে গিয়ে বাতাসের মানে একটু তোমার ভ্যালোসিটি হালকা চেঞ্জ হয়, ঠিক আছে? আবার এই জায়গায় গিয়ে বাতাসের ভ্যালোসিটি আরো চেঞ্জ হয়, এটা হচ্ছে আপ স্ট্রিম, এটা হচ্ছে কি ডাউন স্ট্রিম, ঠিক আছে? আর এটা হচ্ছে ব্লেড। আচ্ছা, এরপরে দেখো, তো মেনলি এই যে আপস্ট্রিম ডাউনস্ট্রিমে এই ব্যাপারটা হলে কি হয় যে তোমার এই যে অ্যাজ দ্য ফ্রি উইন্ড interacts with the turbine rotor, the wind transfer part of its energy into rotor and the speed of the wind decreases minimum, leaving a trail of disturbing wind called wake. মানে ব্যাপারটা কি বুঝাইছে? ধরো মানে আসলে ব্যাপারটা কি যে আমার যে যে রোটর, এই রোটরটা মেনলি কি করে? রোটরটা মেনলি হচ্ছে তোমার বাতাসের যে শক্তি আছে, সেই যে কাইনেটিক এনার্জি আছে ইকুয়াল টু হাফ এমবিএ স্কোয়ার, সেই এমবিএ স্কোয়ার থেকে কিছু পরিমাণ শক্তি সে নিয়ে কি নিজে ঘুরে এবং বাকিটা হচ্ছে কি সে বাইরে ফেলে দেয় অথবা বাইরে ছেড়ে দেয়, ঠিক আছে? তাহলে এই যে নিল মানে একটা বাতাসের শক্তি ছিল, ঠিক আছে? এটা হচ্ছে কি ধরো আপ স্ট্রিমের বাতাসের শক্তি, আপ স্ট্রিম মানে রোটরের আগে হাফ এমবি ইউ স্কোয়ার, তাই না? আগের শক্তি। আচ্ছা, তো এই এই পুরোটা তো সে কি করে নাই, সে পুরোটা খরচ করে নাই, তার থেকে কিছু সে নিজে খরচ করছে আর বাকিটা হচ্ছে সে কি করছে ডাউন স্ট্রিমে ফেলে দিছে। তার মানে কি ডাউন স্ট্রিমে মাইনাস কি হাফ এমবি ডি স্কোয়ার না? ইউ মানে হচ্ছে আপ স্ট্রিম, বিডি হচ্ছে ডাউন স্ট্রিমের প্রেশার। মানে কি আপ স্ট্রিমের যে ভ্যালোসিটি এই যে শক্তি ছিল কাইনেটিক এনার্জি মাইনাস কি ডাউন স্ট্রিমের কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হচ্ছে কি ব্লেডের কাইনেটিক এনার্জি, মানে সেই কাইনেটিক এনার্জি নিয়ে একটা ব্লেড হচ্ছে কি মেইনলি ঘুরে। তাহলে এই আগে বেশি শক্তি ছিল নিশ্চয়ই বিইউ বড় থাকবে আর বিডি কি থাকবে ছোট থাকবে, কারণ যদি বিইউ বড় না থাকে বিডি ছোট না থাকে তাহলে তো এটা বাস্তবে পসিবল না। বিইউ বড় মানে যে তার শক্তি বেশি, সেই শক্তি থেকে কিছু সে নিজে খরচ করছে ব্লেড, বাকিটা হচ্ছে কি প্যারা দিচ্ছে, ঠিক আছে? ঠিক কখনো ভাবে কি বিইউ থেকে বিডি বেশি হওয়া পসিবল? এটা তো এলে পৃথিবীর শক্তি কনজাম্পশন লই মানবে না, ঠিক আছে? যে
আগে বেশি শক্তি ছিল, কম শক্তি ছিল, পরে ব্লেডের মাধ্যমে ঘোরার বেশি শক্তি হয়ে গেছে, এটা তো পসিবল না। আচ্ছা, এই জিনিসটা এখানে বুঝাইছে যে ওই স্পিডটা হলে কেমন হয়, স্পিডের চেহারাটা কেমন হয় যখন তোমার ফ্লো হয়। দেখো যে প্রথমে অনেক বেশি থাকে, প্রথমে বেশি হইতে হইতে যখন আপ স্ট্রিমের দিকে আসে, বাতাসের ভেলোসিটি আস্তে আস্তে কমতে থাকে, কমতে গিয়ে ডাউন স্ট্রিমে গিয়ে একদম কি হয়, কমে যায়। এরপরে আবার কিছু দূর গিয়ে আবার আগের জায়গায় ফিরে আবার হচ্ছে বাতাসের স্পিডটা আগের ভেলোসিটিতে ফিরে আসে। মানে এই এই গ্রাফটা বুঝাইছে যে হচ্ছে বাতাসের যে ভেলোসিটি একটা উইন্ড টারবাইনের সামনে এবং পেছনের ফেসটা কেমন হয়। বুঝাইছে যে যে প্রথম দিকে মোটামুটি বাতাসের মতোই থাকে, নর্মাল যে স্পিডে থাকে, যত হচ্ছে তোমার রোটরের কাছাকাছি আসে সেটা আস্তে আস্তে কমতে গিয়ে ডাউন সাইডে গিয়ে একদম কমে আবার হচ্ছে কি যখন আর ইয়া থেকে আবেশ থেকে বেরোয় যায় আবার আগের স্পিডে ফিরে যায়। আচ্ছা, আর এটা হচ্ছে প্রেসারের একটা গ্রাফ। এই গ্রাফটা দিয়ে বুঝাইছে কি যে নর্মালি তোমার বাতাসের নর্মাল যখন বাতাস ফ্লো হয় তখন তার মধ্যে তো কোনো প্রেসারের কোনো ডিফারেন্স থাকে না। তো এই নর্মাল প্রেসারের ডিফারেন্স ছাড়া এবার যখন হচ্ছে তোমার কি এই যে রোটরের মধ্যে যায় তখন কিছুক্ষণ আগে দেখা যাচ্ছে যে বাতাসের উপর একটা প্রেসার সৃষ্টি হয়, নিচে একটা প্রেসার সৃষ্টি হয়, দেন একটা প্রেসারের কি হয়, ডিফারেন্স ক্রিয়েট হয়, ঠিক আছে। তো আবার যখন বাতাস থেকে ওই টারবাইন থেকে বের হয়ে যায় তখন হচ্ছে কি আবার আগের পরিবেশের প্রেসারে ফিরে আসে, যে অ্যাম্বিয়েন্ট প্রেসার, ঠিক আছে। নর্মাল যে বাতাসের যে অ্যাম্বিয়েন্ট প্রেসার তার সেই অবস্থায় ফিরে আসে, ঠিক আছে। এই জোড়া গ্রাফ দিয়ে এই জিনিস বুঝেছে। আচ্ছা, তো এখন আমরা মেনলি যে ইকুয়েশন পড়বো যে বাতাসে আসলে আমরা টারবাইনে কি রকম শক্তি পাইতে পারি, ঠিক আছে, অথবা টারবাইনে কিরকম শক্তি আমরা পাই, সর্বোচ্চ কিরকম পাইতে পারি, এই ইকুয়েশনটা আমরা এখন প্রুফ করব। তো প্রুফে প্রথমে আমরা এখানে একটু জিনিস দেখে নিতে হবে যে পি, পি মানে হচ্ছে নর্মাল যে বাতাসের প্রেসার। তোমরা কি আসো? জি স্যার আসি। আরে আজি স্যার। শেষ করে দিই, নাহলে আবার 12টা ক্লাস বাজে। করা লাগবে, ক্লাস করা লাগবে আবার, কিন্তু আমি চাচ্ছি যে একেবারে শেষ করে দিতে। তোমরা কি রাজি না, রাজি না বলো, নাহলে আবার ক্লাস নিতে হবে কিন্তু। কতক্ষণ লাগবে আরেকটা স্যার? এটা পড়াইলে বেশিক্ষণ লাগবে না, আর ধরো আধা ঘন্টা। স্যার পড়ুন পড়ুন স্যার। ঠিক আছে স্যার। আমি আরেক ক্লাস লাগবে, ঠিক আছে। যদি আমি ইয়া করি তোমার আজকে বেশি না পড়ে তাহলে তোমাদের আরো দুইটা ক্লাস লাগবে, আর যদি আজকে পড়ে দিই তাহলে একটা ক্লাস শেষ হয়ে যাবে, বুঝতে পারছো। নেক্সট ক্লাস 24 তারিখ তোমাদের সি সেকশনের। আর এই সেকশনেরটা আমি বুঝতেছি না, আমি চাচ্ছি একসাথে নেওয়ার জন্য। দেখি, আমি চাচ্ছি এই উইকের মধ্যে শেষ করে দিবে আর কি। তো এরপরে তোমরা ডিসিশন নিবা, যদি দিতে চাও কুইজ দিবা নাহলে দিবা না, শেষ আর কি। আমি চাচ্ছি এই স্যার week-এর- শেষ করেন, অনলাইনে কুইজ দিন স্যার শেষ করেন, ভালোই লাগতেছে। আরে দূর খুব দেয়া যায় রে কথা, তো আমার নিজেরই ভালো লাগতেছে না, তুমি বলেন তোমার ভালো লাগে। আপনার তো এগুলো সবসময় ভালো লাগে স্যার। কিন্তু আমি তো পড়াবোই, আমার পড়াইতে প্যারা নাই। স্যার আচ্ছা পড়াই একটা না স্যার পড়ুন স্যার, পড়াইলে পরে আমাদের ভিডিও রেকর্ডটাও থাকবে না স্যার। ওইটাই করাই, তোমাদের তো প্যারা হচ্ছে না, তোমরা থাকো। পর্যন্ত পড়ান, একটা থেকে রিয়াল মাদ্রিদের খেলা আছে স্যার, ওই পর্যন্ত পড়াইতে থাকেন। কার খেলা, রিয়াল মাদ্রিদের সাথে? স্যার পাতুকা ক্লাব ওয়ার্ল্ড কাপের খেলা স্যার। ও ক্লাব, আচ্ছা ক্লাব ওয়ার্ল্ড কাপে কি তোমার মানে লা লিগা বা ইয়ার কেউ আসতেছে না? রিয়াল মাদ্রিদ তো লা- স্যার লা লিগারই, রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো না না, মাদ্রিদ সরি বলছি সরি স্যার, সরি, অ্যাটলেটিকো আমি বলতে মাদ্রিদ। চাচ্ছি ইয়ার এই যে ইপিএল এর কেউ আসতেছে না? ইপিএল থেকে স্যার চেলসি আছে, ম্যানচেস্টার সিটি আছে। হুম। এটা মানে এটা এটা সিলেক্ট করছে কিভাবে, মানে এটা আর এটা ফিফার ভাই হুদাই কাম নাই, এই যে উয়েফার মতো বানাতে চাইছে আর কি, কিন্তু এটা তো না হুদাই স্যার, আজায় না। এটা লাস্ট 4 বছরের সব হুম। মহাদেশের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন ছিল। তারপরে ওই চ্যাম্পিয়ন্স লিগের কোএফিসিয়েন্ট র্যাঙ্কিং থেকে আর কি 32টা দল সিলেক্ট করছে, আর একটা স্যারই করছে স্যার এই ফিফা বয় খেলে তো স্যার, ফিফা কিন্তু বয় এটা আছে, তো তার অত ক্লাবে হাইপ সুযোগ পাচ্ছে দিছে। না। এটা দেখলাম যে নাকি গ্যালারি সিট টিট ফিল আপ হচ্ছে না, শুনলাম। স্যার কি বার্সা সাপোর্টার নাকি? স্যার এটা তো স্যার বার্সা সিটি সাপোর্ট। কাপ নেবে। ফার্স্ট টাইম শুরু করছে স্যার, আমি অত এতদিন পরে ক্লাব এত হাইপ শেষ পাইবো করে ফুটবল লাগে। দেখি না। হ্যাঁ কি বললা? এবার তো স্যার ফার্স্ট শুরু করছে, এর জন্য এতটা পাইতেছে না, নেক্সট টাইম আরো পাবো স্যার। আশা করি। আচ্ছা দেখো, তো আমি হচ্ছে এখন ওই যে প্রুফটা দেখি যে পিইউ এগুলো হচ্ছে জাস্ট নাম। আপস্ট্রিম মানে আবার বলতেছি কি যে টারবাইনের আগের যে পোর্শন, যেটা আমরা ধরে নিই আর কি, যে পোর্শন থেকে বাতাসের হালকা চেঞ্জ হওয়া শুরু করবে, নর্মাল প্রেসারে থাকবে না, মানে নর্মাল প্রেসার থাকবে না, সেটা হচ্ছে আপস্ট্রিম। আর এরপর কি ডাউন স্ট্রিমের যে প্রেসার সেটা, আর হচ্ছে কি এই যে এরপর হচ্ছে ভি হচ্ছে নর্মাল যে ভেলোসিটি সেটা, ভি হচ্ছে আপস্ট্রিম ভেলোসিটি, বিবি ব্লেডের ভেলোসিটি, আর বিডি হচ্ছে তোমার
ডাউনস্ট্রিম ভেলোসিটি, আর এ হচ্ছে এরিয়া অফ ব্লেড, এম হচ্ছে মাস ফ্লো রেট অফ উইন্ড, আর রো হচ্ছে এয়ার ডেন্সিটি। আচ্ছা, এবার দেখো আমরা জানি কি যে কেই, আমরা জানি কি যে তোমার দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য উইন্ড স্ট্রিম প্লাসিং টু দ্য টারবাইন রোটার, মানে টারবাইনের কি শক্তি আমি খরচ করছি সেটা সূত্র হচ্ছে কি কে ইকুয়াল টু হাফ এম বিবি স্কোয়ার, বিবি ব্লেডের যে তোমার ভেলোসিটি, বাতাসের ভেলোসিটি সেটা, ঠিক আছে। আচ্ছা, এবার আহ, এইগুলো কিন্তু ভেলোসিটি অফ উইন্ড, হ্যাঁ, মানে বাতাসের মধ্যে কি বলে, ব্লেডের মধ্যে বাতাস কি স্পিডে যাচ্ছে সেটা হচ্ছে কি এটা ভিবি, ব্লেডের ভেলোসিটি না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তো কে ইকুয়াল টু হাফ এম বিবি স্কোয়ার, মানে ব্লেডের যে কাইনেটিক এনার্জি। আবার এম ইকুয়াল টু আমরা কি জানি, রো ইকুয়াল টু, কি জানি আমরা, এম বাই ভি, তাই না? তাহলে আমরা এম ইকুয়াল টু কি জানি, এম ইকুয়াল টু জানি হচ্ছে রো ইন্টু ভি, তাই না? আচ্ছা, এবার কি আবার ভি, এই ভি মানে কি ভেলোসিটি না, শুনতেছো? জি স্যার, শুনতেছি। এই ভি মানে কি ভেলোসিটি না ভলিউম? ভলিউম। আচ্ছা, তো ভলিউম, কিন্তু এই জায়গায় লিখছে কি দেখো, এ ইন্টু ভিবি ভেলোসিটি, এটা কেমনে আসছে? আমরা কি জানি ভেলোসিটি মানে হচ্ছে এরিয়া ইন্টু কি ডিস্টেন্স, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস বলছে যে মাস পার ফ্লো রেট, রেট মানে কোন কিছু রেট মানে বুঝাচ্ছে যে পার ইউনিট, মানে ডিভাইড বাই টি, তাহলে এখানে একটা ডি বাই টি হবে নিশ্চয়ই, যেহেতু বি বাই টি, ডি বাই, আর ডি বাই টি মানে আমরা কি জানি ভেলোসিটি, তার মানে কে ইন্টু এ থাকবে, আর হচ্ছে কি থাকবে, একটা ভি বি থাকবে। তাহলে আমরা এম কি লিখতে পারি, রো ইন্টু এ ইন্টু কি ভি বি। বুঝতে পারছো কেমনে এম ইকুয়াল টু রো ভি বি আসছে? আচ্ছা, তাহলে এবার কে ই কে আমরা লিখতে পারি কি হাফ রো এ ভি বি কিউব। এটাই হচ্ছে কি, এটা হচ্ছে একটা ব্লেড ঘুরতে কি পরিমাণ কাইনেটিক এনার্জি নিয়ে ঘুরবে তার ইকুয়েশন, ঠিক আছে। এটাই হচ্ছে মেইন জিনিস। মানে আমরা যদি বলি যে তোমার একটা, মানে তোমার এই যে উইন্ড স্টিমে, একটা উইন্ড টারবাইনের মধ্যে আপ স্টিম থেকে, মানে আসলে উইন্ড টারবাইনে কি পরিমাণ শক্তি ঢুকবে সেটা সূত্র হচ্ছে তোমার হাফ, সবসময় মনে রাখবা বাতাসের মধ্যে যে কোনো একটা জায়গায় বাতাসের শক্তি কিরকম, সেটা সূত্র হচ্ছে হাফ ইকুয়াল টু রো এ বি কিউব। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট। এই সূত্র দিয়ে বুঝাই যে হচ্ছে কোন একটা জায়গায়, সেটা রোটরে হোক, সেটা পৃথিবীতে যে কোনো জায়গায় বাতাসের শক্তি হচ্ছে হাফ রো এ ভি বি কিউব। এবার সেই জায়গায় যদি ব্লেডের, মানে ব্লেডের ভ্যালুসিটি দাও, তাহলে ব্লেডের কি রকম কাইনেটিক এনার্জি সেটা দিবে। এবার যদি বি ইউ দাও, তাহলে বুঝাবে যে আপস্ট্রিম থেকে, মানে কতটুকু শক্তি ব্লেডের মধ্যে ঢুকতেছে সেটা হচ্ছে কি আপস্ট্রিমের শক্তি। তুমি যদি এখানে বিউ কিউব দাও, তাহলে বুঝাবে যেটা কি পরিমাণ শক্তি ব্লেডে আসতেছে। যদি বিবি কিউব দাও, তাহলে বুঝাবে যে কি পরিমাণ শক্তিতে ব্লেডটা ঘুরতেছে। বিবি ডি কিউব দিলে মানে ডাউন স্ট্রিমে কত বেশি শক্তি সে চলে যাচ্ছে, মানে যে ভেলোসিটি দিবা সেই ভেলোসিটিতে বাতাসের যে শক্তি সে হচ্ছে আমাকে দিয়ে দিবে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা সূত্র আর কি, এটা পরেও দেখবা। আচ্ছা, এরপরে the force on the disc of the rotor can be expressed as F equal to PU minus PD equal to A। আমরা কি জানি যে হচ্ছে তোমার এফ ইকুয়াল টু পি এ, সূত্রটা আমরা জানি, ঠিক আছে। মানে তাহলে ডিস্কে কতটুকু ফোর্স যাচ্ছে, মানে ব্লেডে কতটুকু ফোর্স যাচ্ছে সেটা নির্ভর করবে যে আপস্ট্রিম প্রেশার মাইনাস কি ডাউনস্ট্রিম প্রেশার ইন্টু এরিয়া, ঠিক আছে। আবার আমরা কি জানি যে ছোটবেলায় পড়ছিলাম যে ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু হচ্ছে কি এফ ইন্টু টি, ঠিক আছে। এফ ইন্টু টি হচ্ছে ভরবেগের পরিবর্তন। ওই যে ঘাত বলার কিছু, কেউ টিউশনই করো এইচএসসি, ঘাত বলার ম্যাথ করাইছো স্টুডেন্ট থেকে, যদি টিউশনে করাও তাহলে বুঝতে পারবা যে হচ্ছে এই ঘাত বলের পরিবর্তন হচ্ছে এম বি মাইনাস টি বি। কিন্তু এখানে টি নাই কেন? কারণ এখানে বলছে হচ্ছে ফোর্স মোমেন্টাম পার ইউনিট টাইম, ঠিক আছে, মানে টি দিয়ে ভাগ করছে। পার ইউনিট টাইম মানে সেখানে টি থাকবে না, টি ওরা মানে পার ইউনিট টাইম বলা মানে হচ্ছে টি পার ইউনিট, নিচে ভাগ চলে গেছে, ঠিক আছে। এটা আশা করি বুঝতে পারছো, এটা তোমার বলার কিছু না, শুধু দুইটা আশা করি বুঝতে পারছো। হুম? হ্যাঁ, দা ফোর্স অন দ্য ডিস্ক মানে হচ্ছে রোটরের মধ্যে কি পরিমাণ ফোর্সটা পড়বে, এটা হচ্ছে দা ফোর্স অন দ্য ডিস্ক। হ্যাঁ, পিইউ হচ্ছে এই যে এতক্ষণ ধরে কইছিলা, পিইউ হচ্ছে আপস্ট্রিম যে প্রেসারটা, মানে রোটরের একটু সামনের যে পোর্শন, মানে আপস্ট্রিমের যে প্রেসার সেটা, ডাউনস্ট্রিমের যে প্রেসার। মানে আমরা কি জানি যে ধরো এই এটা না যে এফ ইকুয়াল আমরা কি জানি পি এ না, এটা তো জানো পি এ, পি মানে হচ্ছে প্রেসার। কিন্তু এখানে তো প্রেসার মানে কি আমরা তো জানি যে আপস্ট্রিম মাইনাস ডাউনস্ট্রিমের যে প্রেসার, মানে
আপস্ট্রিমে বেশি প্রেশার থাকে, ডাউনস্ট্রিমে একটু কমে যায়। তো এই যে প্রেশারের যে ডিফারেন্স সেটাই তো আমার ওইখানে ব্লেডে গিয়ে মেনলি পড়ে। জন্য হচ্ছে কি পিইউ মাইনাস পিডি ইন্টু কি এ, বুঝতে পারছো? আর সেম ভাবে এটাও সেম, যে ফোর্স মানে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন আর কি, দুটা ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ করছে। আর এটা হচ্ছে কি এম ইন্টু বিইউ মাইনাস বিডি। দুটাই বিইউ মাইনাস বিডি কেন হচ্ছে? কারণ আমার ব্লেডের মধ্যে কতটুকু হলে ফোর্স পড়বে সেটা ডিপেন্ড করবে যে আপস্ট্রিমের ভেলোসিটি আর ডাউনস্ট্রিমের ভেলোসিটি। ঠিক আছে, আপস্ট্রিম মানে হচ্ছে বাতাসের এই ব্লেডের একটু আগের সামনের অংশ, আর ডাউনস্ট্রিম মানে ব্লেডের একটু পরের অংশ। তো এই দুটার ব্যাগের যে ডিফারেন্স, সেই ডিফারেন্স অনুযায়ী তো আমাকে কি মোমেন্টামটা ক্রিয়েট করবে। ঠিক আছে না, মোমেন্টাম যে ডিফারেন্স এটা আমি মানে হচ্ছে কি ফোর্স। এগুলো হচ্ছে ছোটবেলার ফিজিক্স জাস্ট। আচ্ছা, এই জায়গায় তোমরা আসলে বার্নৌলি ইকুয়েশন একটা আছে, তো বার্নৌলি এই জিনিসটা একটু জাস্ট জেনে রাখো, কারণ বার্নৌলি ইকুয়েশন তোমরা ছোটবেলায় ফিজিক্সে পড়ে আসছো, তোমাদেরকে আগে পড়ানোর কথা, এখন তো পুরোটা প্রুফ করার ইয়া নাই। তো বার্নৌলি মেইনলি বলছে যে হচ্ছে কোন একটা পজিশনে, সেটা আপস্ট্রিম হোক সেটা ডাউনস্ট্রিম হোক, কোন একটা পজিশনে বাতাস যেভাবে ঢুকবে, মানে বাতাস ধরো এইদিকে ঢুকতেছে, এই যে এটা ধরো একটা সুড়ঙ্গ, এই সুড়ঙ্গতে যদি বাতাস কোনো ফ্লো ছাড়া, হ্যাঁ, বাতাস যদি কোনো ফ্লো ছাড়া এদিকে ঢুকে আর এদিকে বের হয়, তাহলে বার্নৌলির ইকুয়েশন অনুযায়ী বার্নৌলি বলছে যে এই প্রান্তে যে পি, মানে বলছে যে পৃথিবীর সব পজিশনে পি কাইনেটিক এনার্জি বাই বি প্লাস কি ইউ বাই ভি পটেনশিয়াল এনার্জি সবসময় কনস্ট্যান্ট। মানে একটা পানি বলো, একটা বাতাস বলো, যেগুলো হচ্ছে কনস্ট্যান্ট, হ্যাঁ, মানে যে কোনো পজিশনের জন্য তোমার ধরো এক পাশে যেদিকে বাতাস কমতেছে, মানে আমি বলতে চাচ্ছি এরকম যে ধরো এই যে মনে আছে আমরা বলছিলাম যে হচ্ছে তোমার যেখানে বাতাসের এই যে তোমার এরিয়া কমে যায়, কি বলে সরি ভ্যালোসিটি কমে যায়, এখানে প্রেসার বেড়ে যায়। এই জিনিসটা, মানে এই জিনিসটা কেন বলছিলাম, এই জিনিসটা এইখান থেকে প্রুফ হয়েছে। ঠিক আছে, মানে বলছে যে বাতাস যদি বাতাসকে যদি বাধা না দাও, মানে তুমি নিজের হাতে ধরে না রাখো, বাতাস যদি নর্মাল জায়গায় ফ্লো হয়, তাহলে বাতাস সবসময় হচ্ছে এই জিনিসটা কনস্ট্যান্ট রাখবে। কেমনে কনস্ট্যান্ট রাখবে? ধরো যেখানে ভ্যালোসিটি কমে গেছে সেখানে সে প্রেসার বাড়ায় দিবে, কিন্তু তিনটার যোগফল সব জায়গায় কি রাখবে? সে কনস্ট্যান্ট রাখবে। এটাই বলছে বার্নৌলি। মানে বাতাস যদি এক জায়গা থেকে এক জায়গায় ফ্লো হয়, যে কোনো একটা পজিশনে যে কোনো পয়েন্টে, সবসময় তার প্রেসার কাইনেটিক এনার্জি ডিভাইড বাই কি এই যে ভলিউম, আর তোমার এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি ডিভাইড বাই কি ভলিউম, এই তিনটার যোগফল সবসময় কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তো এই জিনিসটা হচ্ছে কি বার্নৌলি তার হচ্ছে এই যে এই জায়গায় মানে এখানে সূত্রটা অ্যাপ্লাই করছে। দেখো, আমি এই যে এই জিনিসটা বোঝানোর জন্য আমার এইটা একটু সহায়তা লাগবে। আচ্ছা, দেখো, তাহলে আমি এটা এখানে এটা কি জানি, এই জায়গায় হচ্ছে প্রেশার, এই জায়গায় নর্মাল প্রেশার বাতাসের প্রেশার থাকে, যেহেতু আমি স্ট্রিম এখন ঢুকে নেই, এই জায়গায় প্রেশার কি হয়ে যাবে? আপ স্ট্রিমের প্রেশারটা হয়ে যাবে। এই জায়গায় প্রেশারটা কি হয়ে যাবে? ডাউন স্ট্রিমের প্রেশার হয়ে যাবে। ঠিক আছে, আর এই জায়গায় আমার নর্মাল প্রেশারে ফিরে আসবে। আর এই জায়গায় নর্মাল বাতাসের কি প্রেশার থাকে? আপ স্ট্রিম প্রেশার। এই জায়গায় প্রেশার কি থাকে? এই যে তোমার ব্লেডের ভেলোসিটি, প্রেশার বলতেছি না, ভেলোসিটি। আর এই জায়গায় কি ডাউনস্ট্রিম ভেলোসিটি। বুঝতে পারছো? মানে এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি তিনটা উইন্ডো, বাতাস নর্মালি ফ্লো হচ্ছে, কিন্তু বোঝানোর সুবিধার্থে উইন্ডো ধরে নিছি। যে উইন্ডোতে বাতাস ঢুকতেছে, বাতাস প্রথমে নর্মাল প্রেশারে ছিল, কিন্তু যখন হচ্ছে উইন্ডোর ইয়াতে ঢুকতেছে, আপস্ট্রিমে ঢুকতেছে, তখন তার ভেলোসিটি হয়ে যাচ্ছে ভিইউ, এবং তার হচ্ছে প্রেশার চেঞ্জ হয়ে যাচ্ছে পিইউ, এবং ব্লেডের মধ্যে তার ভেলোসিটি হচ্ছে ভিবি, এবং ব্লেডের পরে তার প্রেশার হয়ে যাচ্ছে পিডি, এবং ব্লেড থেকে বের হয়ে গিয়ে আবার হচ্ছে কি পি। ঠিক আছে, এবার আমি যদি এই এই যে এই ইয়ার এই যে রাউন্ডের এই পাশে এবং এই পাশে চিন্তা করি, বার্নৌলি ইকুয়েশন চিন্তা করি, তাহলে আমি বলবো কি যে বার্নৌলি ইকুয়েশনের এই পাশে কি আছে দেখো, পি প্লাস হাফ রো বি ইউ স্কোয়ার। ঠিক আছে, দেখো আমি বার্নৌলি কি বলছে যে এই পাশে এই যে রাউন্ডের এই পাশে কি ইয়া নিয়ে ঢুকতেছে, তাহলে আমার এই পাশে ইয়া কি পি প্লাস কি এই পাশে ভেলোসিটি কোন ভেলোসিটি নিয়ে ঢুকবে? হাফ এমবি। আমরা কি জানি কাইনেটিক এনার্জি, বার্নৌলি বলছে যে পি প্লাস কাইনেটিক এনার্জি ডিভাইড বাই কি, তাহলে কাইনেটিক এনার্জি ডিভাইড বাই কি ভলিউম সবসময় কি হবে? কনস্ট্যান্ট। ঠিক আছে, আরেকটা হচ্ছে ওই যে গিয়াও আছে, কি বলো এটা জান, পটেনশিয়াল এনার্জি। কিন্তু এখানে যেহেতু সবাই একই উচ্চতায় আছে, কিন্তু পটেনশিয়াল এনার্জি সব জায়গায় সেম। ঠিক আছে, সেজন্য আমি শুধু দুটো জিনিস চিন্তা করবো, একটা হচ্ছে কি পি, আর হচ্ছে কাইনেটিক এনার্জি বাই ভলিউম। তাহলে এই যে ইয়ার এই পাশে তোমার এই যে রাউন্ডের এই পাশে পি হচ্ছে কি নর্মাল বায়ুর যে প্রেশার সেটা, প্লাস হচ্ছে কি হাফ এমবি স্কোয়ার বাই কি রো, এই সরি হাফ এমবি স্কোয়ার ডিভাইড বাই কি ভি।
এটা বার্নলি বলছে, তো এটা এই জায়গায় যেটা থাকবে ইকুয়াল টু, আমি বার্নলি বলছি এই জায়গায় যেটা থাকবে এই পাশে কি সেটা কনস্ট্যান্ট থাকবে। এই পাশে প্রেশার কি হয়ে যাবে, এই পাশে প্রেশার হয়ে যায় এখন কি আপস্ট্রিম প্রেশার বিইউ, ঠিক আছে। প্লাস কি, প্লাস দেখো এই যে এটা প্লাস হচ্ছে এখন এই পাশে ওর কি দিয়ে ভ্যালোসিটি কি দিয়ে পাস করবে, এই পাশে ভ্যালোসিটি পাস করবে হচ্ছে বি দিয়ে, হাফ রো এম বাই বি মানে হচ্ছে কি রো, এবারে একেবারে রো লিখলাম বিবিএস। তো এই চিত্র এই জিনিসটা এই সূত্রটা আশা করি বুঝতে পারছো। এই সূত্রটা বলছে যে রাউন্ডের আপস্ট্রিম যে উইন্ডো তার বাম পাশে যে প্রেসার এবং যে কাইনেটিক এনার্জি নিয়ে বাতাস ঢুকবে সেই জিনিসটা বা ডান পাশে গিয়ে প্রেসার হয়ে যাবে কি পিইউ, মানে তোমার আপস্ট্রিম প্রেসার, এবং তোমার ইয়া এই যেখানে তো ভ্যালোসিটি থাকে বিবি, সেটা হচ্ছে কি দুই পাশে কনস্ট্যান্ট। এবার তুমি যদি চিন্তা করো, কেউ যদি আমার এখানে অ্যারেন্টিভ থাকো অথবা শূন্য থাকো, তাহলে এই পাশে কি হবে নিজেই বুঝতে পারবে। এই পাশে হবে কি, এই পাশে প্রেসার আছে কি পিডি, হ্যাঁ, প্লাস এই পাশে কোন ভ্যালোসিটি নিয়ে সে আসতেছে, এটা হচ্ছে কি হাফ রো বিবি স্কোয়ার, হাফ সামনে থাকবে হাফ, ঠিক আছে। এই যে এটা নিয়ে আসতেছে আর এই পাশে হয়ে যাবে কি আবার আগের বায়ুর প্রেশার, তাহলে বায়ুর প্রেশার হচ্ছে কি পি, আর এই পাশে গিয়ে ভ্যালোসিটি হবে কি, কি ভ্যালোসিটি নিয়ে বের হচ্ছে এটা হচ্ছে কি বিডি স্কোয়ার, তার মানে কি হাফ রো বিডি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো সবাই, ঠিক আছে এই দুটো জিনিস, ঠিক আছে। এবার এই দুটো জিনিসকে সবকিছু কাটাকুটি করে এই যে এই ইয়া করে এখান থেকে এগুলো তোমরা বুঝতে পারবা, সবকিছু করে পাইছে যে একটা উইন্ড টারবাইনের মধ্যে বাতাসের ভেলোসিটি কি থাকবে, সেটা হচ্ছে আপস্ট্রিম প্লাস ডাউনস্ট্রিম প্রেসারের অ্যাভারেজ, ঠিক আছে। এটাই হচ্ছে মানে ইয়া দিয়ে বের করছে আর কি। কি বলে, এটা যদি না বুঝে এখনই কোশ্চেন করে, কারণ ইউটিউবে সব জায়গায় এটা ডিরেক্ট ধরে নিছে, এটা এই সূত্র দিয়ে প্রুভই করে নাই, ঠিক আছে। তো তোমার ডিবি মানে হচ্ছে তোমার যে ব্লেডের যে উইন্ডের ভেলোসিটি সেটা হচ্ছে আপস্ট্রিম উইন্ডের ভেলোসিটি আর ডাউনস্ট্রিম উইন্ডের ভেলোসিটির অ্যাভারেজ হয়, এটা এখান থেকে প্রুভ করছে, এটা বড় লাগবে। তো এটা আবার এই জায়গায় এটা হচ্ছে কি আমরা ডব্লিউ মানে আমরা কোনো জায়গায় ডব্লিউ মানে আমরা কি জানি কে ইউ, মানে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের যে তোমার ডিফারেন্স, সেটা এটা সূত্র লাগতেছে না, বোধহয় লিখছে দেখলাম। আর এখানে পি মানে আমরা কি জানি, পি মানে আমরা জানি হচ্ছে কি হাফ এমবিএ স্কোয়ার পাওয়ারের মানে পার ইউনিট টাইমে রেট অফ ওয়ার্ক ডান, তাহলে আমরা কি জানি ডব্লিউ ইকুয়াল টু এই যে ডব্লিউ বাই টি, ঠিক আছে, এই যে পি, ঠিক আছে। তো এটা আর কি ইয়া করছে, এই যে তোমার কি বলে, তোমরা কি আসো না ঘুমাই গেছো বলো তো? আসি তো সবাই। আচ্ছা আচ্ছা, স্যার তাহলে মাথা দেখো, ঘুরাচ্ছে। হাই হাই কি বলো, কেমনে মাথায় ঘুরানো তো ভালো লক্ষণ না। আচ্ছা দেখো, বেশি স্ট্রেস হয়ে গেছে না? হাই রে, তোমাদের সকাল 8টা বাজে ক্লাস নিল, স্ট্রেস 12টা বাজে, তোমরা এমন কেন আমাকে একটু বলো, তোমাদের পারফেক্ট টাইম কি বলো তো ক্লাস নেওয়ার জন্য তোমাদের, শুনি কি একটু বলো যে সন্ধ্যা এরকম 8টা। টাইমে, আমাকে কেউ একটু বলো যে স্যার, কে একটু বলো যে স্যার আমি একদম ফুরফুরে একদম যা বলবেন সব বুঝি স্যার এই জন্য ক্লাস নিলে। আমি আমি আজকে কেন এরকম টাইমে ক্লাস নিলে, আমার কাছে মনে হচ্ছে যে একটা একটা যুবকের জন্য অথবা যুবতীর জন্য সব থেকে পারফেক্ট, কারণ তোমরা তো খালি রিলস স্ক্রল করো, ঠিক আছে। কিন্তু এই যে এটাই হচ্ছে পারফেক্ট টাইম, তো এখন দেখলাম তাও লস। আচ্ছা, তা আমরা কি জানি পি ইকুয়াল টু হাফ এমবি স্কোয়ার মাইনাস কি স্যার হাফ আমি এমবি স্কোয়ার। রেগুলার এগারোটায় ঘুমাই, আজকে 12:30 পর্যন্ত জায়গা আছে। এটা কে দেখি, কে বলছো? কাকা কাকা স্যার কাকা। কাকাটা কে ভাই? হ্যান্ড রাইজ কর। হ্যান্ড রাইট, স্যার ও মিথ্যা কথা বলছে স্যার, আমি রুমমেট, ও বলছে 2টার সময় ঘুমায়। এই যে দেখছো, যা এই আসতে বল, তোমাকে আমি এই জন্য এত পছন্দ করি, তুমি এত সত্যবাদী একটা ছেলে। ও স্যার সিরিজ দেখে সারা রাত বইরা স্যার, এখনো দেখতেছে স্যার। কি গড নাকি গড? স্যার কোরিয়ান সিরিজ দেখে স্যার। কোরিয়ান, আরে জোস। এই আমি এই প্রথম লাইফে কোনো ছেলেকে দেখলাম যে কোরিয়ান সিরিজ দেখতে, ভাই কি একটা পিকুলিয়ার তোমরা, বিটিএস লাভার। কুইকস অফ বিটিএস লাভার ছেলেও হয়, এই আমি প্রথম শুনলাম ভাই। এই রে, তোমাদের যে কত ধরনের বিডিএসএম লাভার। হ্যাঁ। আচ্ছা দেখো, এই যে তোমার পি ইকুয়াল টু আমরা কি জানি, পি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এম ভি ইউ স্কোয়ার মাইনাস কি ভিডি স্কোয়ার, মানে এই যে হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার,
এই দুটার পার্থক্যকেই হচ্ছে আমরা কি জানি পাওয়ার W/T, যেহেতু এখানে পার ইউনিট ওয়ার্ক ডান বলছে, সেহেতু P ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার হাফ এম। তো ওখান থেকে BU প্লাস BD সূত্র ইউজ করে, আর এম সমান আমরা কি জানি রো এ, মানে এখানে একটা জিনিস স্কিপ করছে, এম সমান আমরা কি জানি রো এ ভি। এই যে এর আগেই প্রুফ আছে কিন্তু, ঠিক আছে। আর এখানে লিখছে কি হাফ BU প্লাস BD, ওই যে এটাকে ভাঙাইছে আর কি, ঠিক আছে। BU মানে ভাঙায় না, এখনো ভাঙায় না, এখনো এখানে এটাই রাখছে, ঠিক আছে। কিন্তু ওই যে BB, আবার বলি দেখতে তোমরা, মানে এখানে P সমান, এটা তো আশা করি সবাই বুঝছো P সমান সূত্রটা কিভাবে আসছে। এটা এটা জাস্ট বলছে যে P মানে আমরা কি জানি যে একটা এটাই হচ্ছে ইম্পর্টেন্ট সূত্র, কিন্তু এই পিটা দিয়ে বোঝাচ্ছে যে আমার আউটপুট থেকে উইন্ড টারবাইন থেকে কোনটা পাওয়ার পাবো, কত পাওয়ার পাবো, সেটার জন্য আমার সূত্র হচ্ছে কি মেনলি এটা 1/4 রো এ BU প্লাস BD, আর BU স্কোয়ার মাইনাস কি BD হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমরা একটা উইন্ড টারবাইন থেকে কত পাওয়ার পাবো। এটা কেমনে বের করছে, এটা হচ্ছে আমরা P মানে আমরা কি জানি একটা উইন্ড টারবাইন থেকে কত পাওয়ার পাবো, সেটা থেকে আমরা কি জানি যে আপ স্ট্রিম আর ডাউন স্ট্রিমের যে কার্নিক এনার্জি বিয়োগফল, সেটা হচ্ছে কি এটা P। আচ্ছা, এরপরে আমরা তাহলে এম এম সামনে লিখলাম, আর BU স্কোয়ার মাইনাস কি BD স্কোয়ার, আর এম সমান কিছুক্ষণ আগে প্রুফ করছি কি রো এ VB। এই BB এর যে আবার কিছুক্ষণ আগে প্রুফ করছে BB মানে হচ্ছে কি BU প্লাস BD/2, এটা হচ্ছে এই জায়গায় লিখছে, ঠিক আছে। এরপর হচ্ছে ওটা গুণ করে পরে এটা পাইছে। এটা হচ্ছে এই জিনিস, এই ইকুয়েশনটা হচ্ছে আমার মেন ইকুয়েশন, যেটা আমাকে বলতেছে যে হচ্ছে আমি কি পরিমাণ পাওয়ার উইন্ড টারবাইন থেকে পাবো, ঠিক আছে। এবার এর নিচে যে জিনিসটা করছে সেটা হচ্ছে আমরা একটা উইন্ড টারবাইন থেকে সর্বোচ্চ কত পাওয়ার পাইতে পারি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম কি পাওয়ার পাইতে পারি। আমরা কি জানি যে আমরা পাওয়ারকে যখন ডিফারেন্সিয়েশন করি, তখন শূন্য ধরে যেটা পাই সেটা হচ্ছে কি উইন্ড টারবাইনের ম্যাক্সিমাম পাওয়ার কত পাইতে পারি। তাহলে আমরা দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলাম আবার BD এর সাপেক্ষে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে, এটা শিখাইতে হচ্ছে না। তো এটাকে ডিফারেন্সিয়েশন করার পর শূন্য ধরে দুটো ইকুয়েশন পাইছে, একটা হচ্ছে BD ইকুয়াল টু 1/3 BU, একটা হচ্ছে কি BD প্লাস BU। কিন্তু BD প্লাস BU তো সমান হওয়া পসিবল না। BD প্লাস BU সমান হওয়া মানে হচ্ছে কি আপ স্ট্রিমের যে বাতাসের স্পিড ছিল, ডাউন স্ট্রিম বাতাসের স্পিড সেম, মানে মাঝখানে কোনো শক্তি খরচই হয় নাই। মানে হাফ MBD স্কোয়ার আর হাফ MB স্কোয়ার দুটোই সমান, কারণ যেহেতু M এর তো কোনো পরিবর্তন নেই। তো তো এটা হচ্ছে তোমার কি কোনো ইয়া হবে না, মানে এইটা পসিবল না বাস্তবে, এই জন্য এটা বাদ দিছে। এই জন্য কি নিতে হবে BD ইকুয়াল টু 1/3 BU, মানে হচ্ছে আপ স্ট্রিমে যে ভ্যালোসিটি ছিল ডাউন স্ট্রিমে গিয়ে সেটা হচ্ছে আরো কমে গেছে, ঠিক আছে। তো এই জন্য এটা নিছি। এবার এটা নিয়ে হচ্ছে সবকিছু ইয়া করে এখানে মানটান বসানোর পরে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে টোটাল যে পাওয়ারটা, এই জিনিসটা অন্য সেকশনে বোঝানোর পরে এই জায়গায় অনেকে বুঝে নাই। এই সূত্রটা এইটা বোঝাচ্ছে যে টোটাল কি পাওয়ার ঢুকবে আমার টারবাইনে, মানে আমার বাতাসের থেকে কত টোটাল পাওয়ার আমার টারবাইনে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু সেই পাওয়ারটা আমি ইউজ করতে পারছি, পুরোপুরি ইউজ করতে পারতেছি না আমি। এটা হচ্ছে কি টোটাল পাওয়ার, দেখছো টোটাল পাওয়ারের ইকুয়েশন হচ্ছে এটা। টোটাল পাওয়ার মানে কিন্তু এখানে কিন্তু BB না, এখানে কিন্তু BU, মানে আপস্ট্রিম যে ভ্যালোসিটি ছিল বাতাস, সেটা কি পরিমাণ শক্তি নিয়ে ঢুকছে সেটা হচ্ছে টোটাল পাওয়ার। এবার তার থেকে আমি টারবাইনে সর্বোচ্চ 0.593 খরচ করতে পারি, মানে বুঝাচ্ছে যে আমার যে ধরো টারবাইন, এই টারবাইনের এখান থেকে সর্বোচ্চ যে পাওয়ার, এটা হচ্ছে P টোটাল, এটা হচ্ছে P টোটাল। এই P টোটাল আসতেছে কত, এই P টোটাল আসতেছে হচ্ছে এই সূত্রটা, এটা, ঠিক আছে। কিন্তু তার তার যেটা আসতেছে সেটার পুরোটা এই যে টারবাইন ইউজ করতে পারে না, তার সর্বোচ্চ পাওয়ার নিতে পারে সে হচ্ছে 59.3%। এটাকে বলে হচ্ছে বিটস লিমিট। এটা পরীক্ষায় আসার চান্স খুব বেশি, এটাকে বলে বিটস লিমিট। এটাই প্রুফ করছে এতক্ষণ ধরে যে টারবাইনে তোমরা যে পাওয়ার তোমার থাকবে, মানে বাতাসের যে পাওয়ার থাকবে, সেই পাওয়ারের পুরোটা হচ্ছে একটা টারবাইন ইউজ করতে পারে না। কত ইউজ করতে পারে সেটা বের করার সূত্র হচ্ছে এটা। সেটা মানে একটা টারবাইনে কতটুকু পাওয়ার হইতে পারে, যে কোনো মুহূর্তে পাওয়ার কেমন হতে পারে সেটা সূত্র হচ্ছে এটা। কিন্তু আর এটা বুঝাচ্ছে হচ্ছে ম্যাক্সিমাম কত পাইতে পারি, মানে আমি বলতে চাচ্ছি ধরো পাওয়ার টোটালে সর্বোচ্চ হচ্ছে কি, সর্বোচ্চ পাওয়ার বাতাসে আছে এখন 100 ওয়াট, ঠিক আছে। কিন্তু এই এখন টারবাইন থেকে আমি কত আউটপুট পাবো সেটার জন্য ধরো আমি টারবাইন থেকে পাচ্ছি হচ্ছে কি 10 ওয়াট অথবা 15 ওয়াট। তো 10 ওয়াট আর 15 ওয়াট যে পাইলাম সেটা বের করার ইকুয়েশন হচ্ছে এটা, এই যে এটা, ঠিক আছে। কিন্তু এই জায়গায় মানে 100 ওয়াট হলে আমি এই জায়গায় কখনো 90 ওয়াট, মানে সর্বোচ্চ 90 ওয়াট পাইতে পারি না। আমি এই জায়গায় সর্বোচ্চ পাইতে পারি 59.3 ওয়াট। এর বেশি একটা টারবাইন থেকে পাওয়ার পাওয়া
পসিবলই না। 59.3% আর কি, মানে 100 ওয়াট হলে 59.3 ওয়াট, আমি যদি 200 ওয়াট হয় তার 59.3% সর্বোচ্চ আমি পাইতে পারি। ঠিক আছে, তার থেকে কমও পাইতে পারি, কিন্তু সর্বোচ্চ পাইতে পারি কি 59.3 ওয়াট, এটাকে বলে বিটস লিমিট। ও প্রুফ করে দেখাইছে যে যে কোনো জায়গায় যে বাতাস যতটুকুই আসুক না কেন, একটা টারবাইন সর্বোচ্চ 59.3% পাওয়ার আমাকে দিতে পারে। তার থেকে কম দিতে পারে, কিন্তু তার থেকে বেশি কখনো দিতে পারে না। এটাই হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাইছে। আজকে এটুকু রাখি। আর এটা হচ্ছে লাস্ট একটু করে বলে নি, আর এটা হচ্ছে অ্যাভেলেবেল এফিসিয়েন্সি, মানে হচ্ছে এই যে 59.3% এখান থেকে পাই, কিন্তু লাস্টে গিয়ে যে জেনারেটরের কিছু লস হয়, সবকিছু লস হয়ে যে কারেন্টটা আসলে পাই আলটিমেটলি, সেটা হচ্ছে মেইন যে পাওয়ার, তার 39.6%। মানে বাতাসের পাওয়ারের, এটা হচ্ছে কি 59.3%টা হচ্ছে বুঝাচ্ছে যে বাতাসের পাওয়ারের 59.3% রোডার ইউজ খরচ করতে পারে সর্বোচ্চ। আর এটি 39.6% বোঝাচ্ছে যে রোডারে কিছু লস হয়, জেনারেটরের শ্যাফটে কিছু লস হয়, এই সব কিছু মিলাই 35.5% সর্বোচ্চ আমি কি একদম আউটপুটে কারেন্ট হিসেবে পাইতে পারি একটা বাতাসের স্পিডে। বুঝতে পারছো? আজকে এটুকুই রাখি, অনেক রাত হয়ে গেছে, তোমাদের অনেক ডিস্টার্ব করে ফেললাম আমি।